আজ দীর্ঘদিন পর বাগুইআটি হরিসভা মন্দিরে সমস্ত ভক্তদের সান্নিধ্যে আমার রাধামাধবের চরণতলে আসতে পেরে নিজেকে নিজে অতি ধন্যকে ধন্য চিরকৃতজ্ঞ বলে মনে করি। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর। নিজ নিজ ভাগ্য বলে জীব লবে ভক্তি, ভক্তি বহিবারে সকলের নাই শক্তি। আমরা মনুষ্য দেহ ধারণ করে যখন পৃথিবীতে এলাম, তখন আমাদের মূল লক্ষ্য ভক্তি অর্জন করা, ভক্তি লাভ করা। কারণ আমরা ভগবানকে চাই, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে পৃথিবীতে গিয়ে মনুষ্য দেহ ধারণ করে আমরা হরি ভজন করব, কৃষ্ণ ভজন করব। 84 লক্ষ জন্ম গতাগতি করে পরিভ্রমণ করে এই অতীব সুদুর্লভ মনুষ্য জীবন আমরা পেলাম। হরি ভজন করব বলে, ভগবানকে লাভ করব বলে এসে মায়ার জগতে সব বিস্তৃত হয়ে গেলাম। আর বিস্তৃত হয়ে আমরা অশেষে বিশেষে দুঃখ ভোগ করছি। ওই দুঃখ থেকে আমাদের পরিত্রাণের একমাত্র পথ হরি ভজন। কি করে ভগবানের কাছ থেকে এসেছি, কি করে ভগবানের কাছে ফিরে যাব, কি করে তাকে এই দেহ ধারণ করে তাকে কি করে পাবো, তাকে পাওয়ার উপায় অন্বেষণ করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল। মূল লক্ষ্য, আমাদের মূল লক্ষ্য, মনুষ্য জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল হরি ভজন করে হরিকে কি করে প্রাপ্ত করব, ভগবানকে কি করে প্রাপ্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু যখন আমরা দেহ ধারণ করেছি, তখন আমাদেরকে এই দেহটা কোথাও থাকার জন্য একটা গৃহ দরকার, আহারের জন্য আমাদের ছুটতে হয়। কিন্তু এগুলি হলো উপলক্ষ্য, এগুলি তো আমাদের মূল লক্ষ্য ছিল না, এটা ছিল আমাদের উপলক্ষ্য। কিন্তু আমরা মূল লক্ষ্য ভগবানের দিকে অগ্রসর হব, ভগবানকে প্রাপ্ত করব। কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে এসে যে আমাদের উপলক্ষ্যগুলো ছিল, যে একটু আহার করব, একটু নিরাপদ আশ্রয় চাই, এই উপলক্ষের পিছনে ছুটতে ছুটতে আমরা কখন যে মূল লক্ষ্যই ভুলে গেছি, যে আমাদের গুণা দিন ফুরিয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরতে হবে, যেখান থেকে আমরা এসেছি আমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে। একটা নির্দিষ্ট সময়ের পর আমাকে এখানে থাকার কোনো অধিকার নাই, কোনোভাবেই আমি থাকতে পারবো না। তো আমি যে মনুষ্য দেহ ধারণ করে এলাম, এখানে আমার কিছু কর্ম আছে, সেই কর্মটা যদি না করি, ভগবানকে পাওয়ার আশাটা যদি না করি, ভগবানকে যদি নাই পেলাম, ভগবানকে পাওয়ার আশাটা করলাম না, তাহলে ফিরে গিয়ে কি জবাব দিব, কি জবাব দিব? অন্যান্য জন্মে আমাদেরকে পশু পক্ষী, এই যে 84 লক্ষ জন্ম গতাগতি করে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হয় না। একটা পশু যদি একটা কোনো প্রাণীকে হত্যা করে তাকে খেয়ে ফেলে, মেরে ফেলে, তো তার জন্য তাকে জেল জরিমানা বা তাকে কোনো জবাবদিহি করতে হবে না, কারণ সে তো পশু, তার ধর্মই পশুত্ব, সে করবে, এটা কিছু করার নেই। তো মানুষের ধর্ম যে মানবতা, মানুষের ধর্ম যে মনুষ্যত্ব অর্জন করা, মানুষের ধর্ম যে দেবত্ব প্রাপ্ত হওয়া, তো ওইটার হিসাবটা তো মানুষকেই দিতে হবে। কিন্তু মানুষের যত আশঙ্কা, যত ভয়, কিরকম আমরা জানি যে একটা পশুর থেকে জন্ম হলে পশুটা সন্তান পশুই হবে, পাখি থেকে পাখিই হবে।
কিন্তু মানুষের সন্তান যে মানুষই হবে এই কথা আমরা বলতে পারি না। তাই আমরা অনেক সময় দেখি যে অনেক সময় সাধু ভক্ত বা যে কারোর কাছে আমরা গিয়ে অনেক সময় আমাদের সন্তানটা নিয়ে গিয়ে বলি যে একটু আশীর্বাদ করেন যেন মানুষ হয়, ও যেন একটু মানুষের মতো মানুষ হয়, এটা একটু আশীর্বাদ করেন। তাহলে আমাদের মধ্যে সেই সংশয়, কনফিউশন আছে যে আমাদের সন্তানটা মানুষ হবে তো। আর ঘরে ঘরে আমরা দেখছি যে আমাদের সন্তান হচ্ছে ঠিকই, আমাদের সন্তান কি আমাদের মতো হচ্ছে? দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বাবা মার সঙ্গে এমন আচরণ করছে, তার কারণটা কি? আমরা তো মানুষ হওয়ার জন্য তাদেরকে তৈরি করি নাই। আমরা তাদেরকে তৈরি করেছি জজ, ব্যারিস্টার, বিশাল বিশাল কিছু হচ্ছে, কিন্তু মানুষ না হওয়ার জন্য বাবা মাকে আমরা দেখতে পাচ্ছি অনাদর করছি। মনুষ্যত্ব তারা হারিয়ে ফেলেছে। দেবত্ব তো অনেক দূরের কথা, ভগবানের ভজন তো অনেক দূরের কথা। নর থেকে নরোত্তম হবে তবে তো নারায়ণের ভজন করবে, তবে তো ঈশ্বরের ভজন করবে। কিন্তু আমরা তো মনুষ্যত্বই অর্জন করতে পারবো না। তবে নর থেকে নরোত্তম হয়ে নারায়ণের ভজন করবো, বা ভক্ত হয়ে তবে আমরা ভগবানকে উপাসনা করব। তো ভক্ত যে আমরা হব, আমাদের ভক্তি কোথায়? ভক্ত হতে গেলে আমাদের ভক্তি অর্জন করতে হবে। ভক্তি কোথায়? আমরা একটা পথকে অবলম্বন করি, ভক্ত হওয়ার জন্য একটা পথ অবলম্বন করি, পথটাকে ধরে চলি। গুরু কর্ণমলে দীক্ষা দিলেন, বললেন হরি ভজন কর, এই পথটা দিয়ে আমরা চলছি। আমরা কি ভক্ত হয়ে গেছি? আমরা ভক্ত সাহায্য করি, কিন্তু ভক্ত কি হয়েছে? আমি আপনাদের সঙ্গে অনেক সময় আমার বাবার কথা বলি, কারণ যিনি আমার জন্মদাতা পিতা, তিনি আমার শিক্ষাগুরু, তাকে ধরে আমার এই পথে আমার বাবাই আমাকে এই পথে অগ্রসর করেছেন। গুরুদেবের কথা তো বলার অপেক্ষায় রাখেন। তো বাবা মাঝে মাঝে বলেন যে আত্মপ্রশ্ন করা উচিত আমাদেরকে। ভগবানের ভজন করার আগেও মানে আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন এলাম, কোথায় বা যাব, এখন এখানে আমার কর্মটাই কি, এটা যেমন আমাদের প্রশ্ন করা উচিত। আমাদের ধর্মজ্ঞানের আগে কাণ্ডজ্ঞান দরকার। আমাদের ধর্মজ্ঞানের আগে কিছু যদি কাণ্ডজ্ঞান না থাকে, তাহলে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারি না। কাণ্ডজ্ঞানের পরে তো আমরা ধর্মের দিকে যাব। অনেক সময় দেখা যায় অনেক ভক্তদের মধ্যে অনেক সময় দেখা যায় খুব কুসংস্কার থাকে, যেমন আপনারা ভক্ত, তাই আপনাদের সাথে এই জিনিসগুলো বলি নিজেকে স্মরণ করার জন্য। ধরুন আমরা ধর্মটাকে ধরি, তাই আমাদেরকে সাত্বিক আহার, সাত্বিক চলন বলন সমস্ত চলতে হয়। কিন্তু অনেক সময় আমাদের আচারগুলি, ধর্মীয় আচারগুলি করতে করতে আমরা অনেক সময় দেখা যায় সেই আচারটা অনেক সময় অত্যাচারে দাঁড়ায়। অনেক সময় আচারটা আমরা করবো এমন যে আচরণটা আমাদের আচরণটা এমন হবে যে আচরণের ফলে আমরা ধর্ম পথে এগিয়ে যাব, আমাদেরকে দেখে আরো 10 জন, আরো 50 জন, আরো 100 জন এগিয়ে এগোবে। কিন্তু আমাদের আচরণটা, আচারটা আমাদের অত্যাচার হয়ে যায়, যার জন্য অনেকে ভয়ে এই পথে পাড়ি বাড়ায় না। ধর্মটা আমাদের আস্তে আস্তে, এটা আমার বাবা বলেন, যেটা তুমি ঠাকুরের কথা যখন বলো এই ধর্মক্ষেত্রে এই কথাটা বলবে তুমি, যে আমাদের এই ধর্মটা এত বিলুপ্তির পথে কেন? কারণ আমরা তাকিয়ে দেখবেন খুব অন্যান্য যে কোনো জায়গায় আমরা অনেক লোক পাই, কিন্তু ভক্ত স্থানে বসে আমরা কতজন ভক্ত পাই? তারপরে দেখেন আমাদের সন্তানগুলো, যারা পরবর্তী জেনারেশন, যারা ভগবানকে ধরে মানে আমাদের উত্তরসূরি এগিয়ে যাবে, তাদেরকে আমরা কি আনতে পারি না এই পথে। এটা বড় লজ্জার ব্যাপার, এটা বড় কষ্টের ব্যাপার। কিন্তু আমার মহাপ্রভু কত সুন্দর করে আমাদের পথ দিয়েছেন, আমাদের মূল দিয়েছেন যে সত্য ত্রেতা তারপরে আমরা যা করেছি, কত কঠিন তপস্যা, কত কত কিছু করতে হতো। কিন্তু এখন তো এই কলিতে আমাদের কিছুই করার দরকার নেই। ভগবান বলেছেন হরের নাম হরের নামই কেবলম, বলেই নাস্তিব্য গতির অন্যথা, একমাত্র হরিনাম। আজকে ছোট্ট একটা লীলা আস্বাদন করার ইচ্ছা আমাদের ভক্তদের সঙ্গে বসে। এই যেটুক সময় উনি আমাদের বলেছেন একটু জেনে নিই, আমার কি 8টার 7:30টায় ছাড়বো না 8টার?
আচ্ছা, যদি এর মধ্যে শেষ হয়ে যায় টাইমের আগে তাহলে বেরিয়ে যাবো, আর যদি না হয় তাহলে টাইমটা একটু জেনে নিলাম জয় রাতে। তো এটাই বলছিলাম যে আমাদের সন্তানদের আমরা পাই না, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জা, এটা আমাদের কষ্টের ব্যাপার। যারা ভগবানের ভজন করার কথা ছিল না, যারা বুট কুট টাই পরে চলেছে, কখনো মাটির উপর পা দিয়ে হাঁটে, তাই না, আজ তারা দলে দলে এখানে ভিড়ছে। এটা আমাদের লজ্জা হওয়া উচিত না? কিন্তু আমাদের ছেলেমেয়েরা ওইদিকে ঝুঁকছে, কিন্তু তারা আসছে ভগবান। কিন্তু গৌর সুন্দর আমাদের এলেন কেন? ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে এলেন, কত সহজ ভজন দিলেন। আমরা আসলে আশ্চর্য ব্যাপার কি, আমরা যা সহজভাবে পাই না, না চাইতে যদি আমরা পেয়ে যাই, আমরা তার কদর করতে যাই না, আমরা তার মূল্যায়ন করতে পারি না, আমরা তা ভালোবাসতে পারি না। মানে যেটা আমরা অনেক কঠোর পরিশ্রম করি, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পাই, সেটাকে আমরা মূল্যায়ন করি। যেমন একটা পরিশ্রম করে একটা জিনিস কিনে আনলে বুঝি যে টাকাটার ব্যাপার নেই। যেটা ভাবা যায় সত্য ত্রেতা দাপরে যা এত কঠিন তপস্যা করে পাওয়ার কথা ছিল না, আমার মহাপ্রভু এসে, আমার নিতাই এসে আমাদের সহজে সেই গোলকের প্রেম ধন যারা আমরা পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু তিনি বিচারও করলেন না, পাত্র পাত্রী যোগ্য অযোগ্য চিন্তা করলেন না, অযাচিত ভাবে ঢেলে দিলেন আমাদেরকে। আর আমরা তা পেয়ে সেটা মূল্যায়ন করতে পারলাম না। কারণ অনেকেই এই পথে আসে না, ভজন করতে চায় না, মনে মনে ভাবে, আমি এখন বলছি না পেরে যে তোমরা ভজন করো, আহার বিহার পরে আগে ভগবানের নাম করো। কবে অনেকেই গলায় একটা মালা পরে না, মনে মনে ভাবে যে মালাটা যদি পড়ি তাহলে মনে খাওয়া যাবে না, খাওয়ার ভয়ে মালাই পড়বে। এবার যদি তার জীবন চলে যায় তাহলে তার তুলসী মালাটা পড়া হলো না। যেখানে ভগবান আমরা প্রেম ধন লাভ করার কথা ছিল না, সেই গোলকের প্রেম ভগবান এত সহজভাবে অযাচিত ভাবে দিলেন, তাহলে একটা তুলসীর মালাটা পড়া উচিত। আহার যদি ছাড়তে পারে ভালো, কিন্তু না ছাড়তে পারলো আমি মনে করি এটা তাদের পড়া উচিত। কারণ একটু 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 করে আগাবে, কিন্তু কবে তা ছাড়বে, কবে গলায় মালাটা পড়বে, হবে না। অনেকে দীক্ষা নেয় না ভয়ে, যে দীক্ষা নিলে এই করা যায় না। তো মনে মনে ভাবি যে না নিয়ে যদি এভাবে জীবনেই চলে যায়, তার থেকে দীক্ষাটা নিয়ে যতটুকু আগানো যায় এই পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং আচারগুলিকে অত্যাচার না করে একটু একটু কমিয়ে কমিয়ে আমাদের ছেলে মেয়েদের এগুলিকে মানে ঢুকিয়ে দিলে আমাদের ছেলে মেয়েগুলিও দেখতে পেতাম। এখানে ছেলে মেয়েরা স্কুল কলেজে ছেলে মেয়েরা বসে, বাইরে কিন্তু এটা দেখা যায়, কি আনন্দ হতো না? কিন্তু এখানে আমরা দেখি যারা সত্যি এখন সময় নেই, মানে সময় কাটানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি, অল্প বয়সে আসলে অনেকেই সেটা নিতে পারেন। তো এই যে ভগবানকে যে আমরা লাভ করব, ভগবানকে এই দেহেই, এই মনুষ্য দেহেই ভগবানকে লাভ করার একমাত্র সময়, সুযোগ, এবং সেই সুযোগ সময় আমাদের খুব সীমিত, খুব অল্প। তাও দেখে আমরা ভাগবতে দেখেছি মহারাজ পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিলেন তক্ষক দংশন করে তার মৃত্যু হবে, কিন্তু তিনি জানতেন যে 7 দিন তার পরমায়ু আছে। কিন্তু আমি বা আমরা কিন্তু কেউ জানি না আমাদের কখন সময় শেষ। তিনি তো জানতেন 7 দিন সময়, কিন্তু আমরা তো জানি না যে আমার সময় কখন শেষ হবে। তাহলে কত একটা ভয়ের ব্যাপার। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, একবার এক শিষ্য গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, তো ভগবানের নাম কোন মুহূর্তে করলে সবচেয়ে বেশি কার্যকারী হবে? শিষ্য মানে তার গুরুদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব সারাক্ষণ তো সময় হয় না, আচ্ছা সারাদিন নাম করে অনেকে ভগবানকে স্মরণ করে, কিন্তু কোন সময় হরি নামটা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কোন সময় নাম করাটা উচিত? গুরুদেব বললেন মৃত্যুর সময়। মৃত্যুর সময় যদি হরিনাম করতে পারো, স্মরণ আসে বা নাম করতে পারো, তাহলে জীবনটা সার্থক। তো সে বললো তাহলে মৃত্যুর সময় যদি হয়
কিন্তু মৃত্যু কখন হবে সেটা কি করে বুঝবো? গুরুদেব বলেন এই জন্যই তো, মৃত্যু কখন হবে তা আমরা জানি না। যেহেতু আমরা জানি না, তাই আমাদেরকে প্রতিক্ষণ সারাক্ষণ পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, ভজ নাম কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, ভজ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম। ছিল গোলকে এলো ভোলকে এই মধুমাখা কৃষ্ণ নাম, লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম অবিরাম। নিঃশ্বাসে কিবা নিঃশ্বাসে কিবা বিশ্বাসে, দাব্য বিশ্বাস করে কৃষ্ণ নাম নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের নিয়ে নেওয়া উচিত। কিন্তু আমরা পারি না বলেই আমাদেরকে ওই গীতার সেই শ্লোকটায় যেতে হবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং যেন মাম উপজানন্তি। তেষাং সতত যুক্তানাং, সতত আমার সঙ্গে যুক্ত থাকবো। সতত কি করে যুক্ত থাকবো? এই যে ভক্ত সঙ্গে এই যে হরিবাসর হচ্ছে, এই যে এখানে বসে আমরা হরি কথা শ্রবণ করছি, তাহলে ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকছি। যে আমরা হরি কথা বলছি সেও ভগবানের সঙ্গে যুক্ত থাকছে। যে ভগবানের জন্য ফুল তুলসী দিচ্ছে সে যুক্ত থাকছে। যে ভগবানের জন্য কিছু সেবার উপচার কিনে আনছে, মালা তুলসী কিনে নিয়ে আসছে, ফলমূল নিয়ে আসছে, সে ভগবানের সঙ্গে যুক্ত থাকছে। অর্থাৎ ভাবনাটা সর্বক্ষণ ভগবানকে ঘিরে। যেমন আমি যদি স্নান করতে যাই, আমি এমনি নর্মালি স্নান করতে পারি, কিন্তু আমি স্নানটা করি ভগবানের ঘরে ঢুকবো, ভগবানের পূজা করবো। এই যে ভগবানকে স্মরণটা নিয়ে করলাম, যে ভগবানের জন্য যখন স্নানটা করছি, সেই স্নানটা আমার সাধারণ স্নান হলো না। যখনই মনে করছি যে আমি স্নানটা করে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের সেবা দেবো, যখনই ফলটা দিচ্ছে আমি খাওয়ার জন্য কিনা আর ভগবানের জন্য ফলটা নিচ্ছি, স্মরণ করছি, তাহলে জিনিসটা পার্থক্য হয়ে গেল না? তো ওইভাবে প্রতিনিয়ত স্মরণ, শাস্ত্র বলেছে স্মরণ মনের প্রাণ। আমরা যদি স্মরণ তাকে না করি, তাহলে আস্তে আস্তে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। আর প্রতিটা কর্মের মধ্যে দিয়ে যখন আমরা ভগবানকে স্মরণ করছি, তার মানে সবসময় আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকছি। তাই বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, ভজন করো প্রীতির সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত। যেমন মা যেমনি করে সন্তানকে ভালোবাসে, একজন স্ত্রী যেমনি করে সন্তানকে ভালোবাসে, তেমনি ভাবে প্রীতি মানে প্রেমের সহিত ভালোবাসে। আর সেই ভালোবাসাটা ভগবানের সঙ্গে কি করে সম্ভব? যদি ভগবানের সাথে আমার একটা সম্বন্ধ স্থাপিত হয়। ভগবান আমার একজন সখা বন্ধু, ভগবান আমার সন্তান, ভগবান আমার পিতা, তার সাথে একটা সম্বন্ধ যুক্ত হয়ে, মানে যার যার গুরুদেব শিষ্যকে বুঝে তাকে সেইভাবে সম্বন্ধে যুক্ত করে দেন। সম্বন্ধে যুক্ত হয়ে যখন আমরা ভগবানের দিকে অগ্রসর হব, তখন ভগবানকে সর্বক্ষণ স্মরণ করব। একজন মা কি তার সন্তানকে ভাবনা করে চিন্তা করে স্মরণ করে? কখনোই করে না। অটোমেটিক তার নিজের সন্তানের কথা স্মরণ হতেই থাকে। একজন প্রেমিকা বা একজন স্ত্রী কি স্বামীর কথা এমনি চিন্তা করে? মানে ভাববে যে তার কথা আমি চিন্তা করব, তাকে এমনি স্মরণে আসে। তাহলে ভগবানের সঙ্গে যখন আমাদের একটা সম্বন্ধ হয়ে যায়, আমি চাই বা না চাই, আমি বাবাকে মাকে আমি মনে করতে চাই বা না চাই, কিন্তু আমার মনে আসে, কারণ তার সাথে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এমনি ভাবে আমরা ভগবানের সঙ্গে একটা সম্বন্ধের আধারে যদি ভগবানকে ভালোবাসি, তাহলে অটোমেটিক আমরা ভগবানকে স্মরণ করতে পারি। এইভাবে বলছে দদামি বুদ্ধি যুগম, যে এইভাবে স্মরণ করে তাকে আমি বুদ্ধি যুগ দান করি। ভগবান বলছেন স্বয়ং যে আমি বুদ্ধি যুগ দান করি, যেন মাম উপজানন্তি, কি করে সে আমার কাছে ফিরে আসবে সেই বুদ্ধি যুগটা আমি দান। যেমন একটা ছোট্ট এই করি, যেমন এই যে একজন সে যেমন এটা গুরু সেবা হোক, গোবিন্দের সেবা হোক, বা ভগবানের কথাটা প্রচারের জন্য একটু ভিডিও তুলছে, ওর ভাবনাটা যদি থাকে আমি ভিডিও করছি বিজনেস পারপাসে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হবে। কিন্তু সে যখন মনে মনে ভাবছে এই কথাটা আরো 10 জন শুনুক, বা আমি একটা আমার গুরু সেবা করছি, আমি ভগবানের সেবা করছি, তখনই কিন্তু জিনিসটা ভগবানের পুরো হয়ে গেল।
এমনি ভাবে আমরা সমস্ত কিছু যদি মোড়টা ঘুরিয়ে দিই, তখনই আমরা ভগবানকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে স্মরণ করতে পারি। তাহলে আমাদের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ধন্য থেকে ধন্য হয়ে যাচ্ছে। আমাদের জীবনগুলো একে একে ভগবানের জন্যই আমরা ব্যয় করছি, অপচয় হচ্ছে। এই ছোট্ট একটা আমরা লীলা আস্বাদন করব যে ভগবান তো ভক্তকে ভালোবাসেন, কিন্তু আমরা ভক্ত হতে পারি না। আমার বাবা বলেন যে আমরা ভক্ত হতে পারি না, আমরা ভক্ত সাজি বা ভক্ত অভিমান করি যে আমি ভক্ত হয়েছি। এও আমাদের একটা, আমি ধনী ব্যক্তি, আমি জ্ঞানী, আমি সুন্দর, এটার যেমন অহংকার আছে, তার থেকে আমি একজন কৃষ্ণ ভক্ত, সে অহংকারটা ভালো। কিন্তু অহংকার তো আছে বটে, আমি কৃষ্ণ ভক্ত, এটা কিন্তু আমার অন্তঃস্থলে একটা অহংকার কাজ করে। হ্যাঁ, ওইগুলির চাইতে এই অহংকারটা আমার ভালো যে আমি একজন কৃষ্ণ ভক্ত। ওইগুলির থেকে আমি একটু উঠলাম, কিন্তু এর মধ্যেও আমার কাজ করে যে আমি একজন কৃষ্ণ ভক্ত হিসেবে নিজেকে অহংকার করি। কিন্তু কৃষ্ণ ভক্ত কি হতে পেরেছি? আমি যদি আত্মপ্রশ্ন করি যে আমি কি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি? আচ্ছা, যদি আমি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমার ভক্তি কোথায়? আমি যে ভক্ত হয়েছি, আমার ভক্তি কোথায়? ভক্তি ছাড়া কি ভক্ত পাওয়া যায়? যে ধনবান, একজন আমরা যখন ধনবান বলি তখন বোঝা যায় তার প্রচুর ধন আছে, তাই সে ধনবান। যদি আমরা কাউকে বলি রূপবান, তার মানে তার রূপ আছে, সে সুন্দর, তাই সে রূপবান। জ্ঞানবান যদি বুঝি তার প্রচুর জ্ঞান আছে, তার মানে সে জ্ঞানবান। তাহলে আমি যদি ভগবানকে পেতে চাই, আমি যদি ভক্ত হতে চাই, তাহলে আমার ভক্তি আছে তো? এই প্রশ্ন করলেই আমি খুঁজে পাবো আমার ভক্তি কোথায়। শুষ্ক হৃদয়, ভগবানের জন্য কি আমার প্রাণ কাঁদে গো? ভগবানের জন্য আমার দুপুটা চোখের জল আসে গো? তার কথা স্মরণ করলে কি আমি আমার এক্ষুনি যদি আমি আমার মা বাবা, আমার প্রিয়জন, যাদেরকে ভালোবাসি, তাদের কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার কান্না চলে আসবে। কতদিন দেখি না, কিন্তু আমার যে সবচেয়ে প্রিয়জন, যে আমাকে এত কিছু দিয়েছে, এত সুন্দর জগৎ আমার জন্য তৈরি করেছে, আমাকে পিতা দিয়েছে, মাতা দিয়েছে, ভ্রাতা দিয়েছে, ভগ্নী দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ গ্রাহ দিয়েছে, সন্তান দিয়েছে, গর্ব করে আমাকে মা করেছে, বাবা করেছে, যে আমাকে আলো দিয়েছে, হাওয়া দিয়েছে, তার মতো প্রিয় কি আছে? যে আমাকে দুঃখ কষ্টের সঙ্গে আছেন, আমাকে অনুভব দিয়েছেন, চেতনা দিচ্ছেন, চৈতন্য দিচ্ছেন, যে আমার সুখের দিনও আছে, যে আমার দুঃখের দিনও আছে, তার কথা আমরা কতটুকু মনে রাখি, তাকে আমরা কতটুকু ভালোবাসি, তার জন্য আমার ভক্তি কোথায়, তার জন্য আমার প্রেম কোথায়? তাকে কি আমরা স্মরণ করতে পারি? তাকে কি আমরা ভালোবাসতে পারি? তাহলে কিসের ভক্ত? তখন যেন কবির ভাষায় গাইতে হয়, হরি হে হরি আমি তোমায় ভালোবাসি কই, হরি হে আমি তোমায় ভালোবাসি কই, হরি আমি লোক দেখানো ভালোবেসে, হরি আমি লোক দেখানো ভালোবেসে, কেবল এই লোকের কাছে প্রেমিক হই, আমি তোমায় ভালোবাসি কই। তাই না? আমরা লোকের কাছে একজন ভক্ত হিসেবে, আমি ভক্ত, ভক্ত জানলে একজন একটু ভালোবাসবে, বা ভক্ত হিসেবে আমার একটা যশ খ্যাতি হবে, এই অন্তঃস্থলে সেই বাসনা নেই তো, সেই কামনা নেই তো, ভক্ত হিসেবে নিজেকে জাহির করার ইচ্ছা নেই তো। আমার বাবা বলেন যে এইভাবে নিজেকে বিচার করতে হবে, এভাবে নিজেকে ভাবতে হবে। হরি যে যাহারে ভালোবাসে, সে বাধা রয় তার প্রেম পাশে, আমার নয়নে না এক বিন্দু অশ্রু, যা দেখো তা বিষাদেরও সিন্ধু, ও আমি সংসার পীড়নে কাঁদি, হরি
ভালোবাসি কই হরি হরি আমি তোমায় ভালোবাসি কই। আমরা ভগবানকে ভালোবাসি গো, ভালোবাসি। যদি ভালোবাসি সেটা গিভ অ্যান্ড টেক পলিসি। হে হরি আমার শরীরটা ভালো রেখো, আমার ঘরটা ভালো রেখো, সংসারটা ভালো রেখো, আমার যাহা কিছু সম্পত্তি আছে, সম্পদ আছে তা তুমি ভালো রেখো, আর যাহা কিছু আমি প্রাপ্ত করতে পারিনি তাও আমার জোগাড় করে দিও, তার জন্য ভালোবাসি। অথবা সংসারে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, সেই কষ্টের হাত থেকে বাঁচার জন্য ভালোবাসি। কিন্তু প্রভু কিছু চাই না। যে মহাপ্রভু দেখালেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি হইত কি তৈ। আমি ধন জন বা সুন্দরী রমণী কিছুই কামনা করি না। আমি কি কামনা করি না, হে প্রভু তোমার চরণে যেন এক জন্মে নয় জন্ম জন্মে যেন তোমার চরণে আমার অহিত কি ভক্তি লাভ হয়। এটাই তো আমাদের কামনা হওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটুকুই থাকবে আমাদের, আর কিছু নেই। আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? জয়রাধি পাঠের মাঝখানে না হোক, পরে শুনবো। এই বিষয় ছিল আচ্ছা, মানে বলছি ব্যাপারটা হচ্ছে যে অনেকে, যেহেতু আমার এখন আমার দিক থেকে বলছি, আমি এখন কম বয়সে, ঠিক আছে, তো ওকে একটু ধরো। আমি একটু কম বয়সে, ঠিক আছে, তো বেশিরভাগ জনই আমার গুরুজন যারা আছে তারা বেশিরভাগ জনই বলছে যে আপনি তুমি কম বয়সে, তুমি এই বয়সে তুমি তিলক করছো, তুমি এই বয়সে ধুতি করতে চাইছো, তুমি এই বয়সে পাঞ্জাবি করতে চাইছো, এটা তোমার ভক্তি দেখানো হচ্ছে। হ্যাঁ, এবারে আমি যদি সত্যিকারের কাউকে দেখানোর জন্য, কিন্তু আমার গুরুদেব বলেছেন যে তুমি তিলক ছাড়বে না, তিলক করবে, তোমার যদি মন চায় তুমি ধুতি পরবে, তুমি ইয়ে করবে, এবার কাউকে দেখানোর জন্য না, তোমার যখন চাইবে সেই রকম। কিন্তু আমার যে বাড়ি বা যেখান থেকে আছে যারা গুরুজনরা আছে, তারা সবসময় আমাকে মানে খুব যতটা ভক্তিতে গিয়েছি অনেক মানে বলে বলে বাধাপ্রাপ্ত হয়ে গিয়েছি যে আমি ছাড়বো, আমাকে মানে অনেক কিছু ইয়ে হয়েছে, সেইভাবে করে করে আমি যতটা এগিয়েছি ততটা এগিয়েছি, তারপরেও অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেটা কি আমার কি করা? ঠিক আছে, ঠিক আছে, এটা আমি তোমার প্রশ্নটা শুনে রাখলাম। আমি যাওয়ার পথে তোমাকে উত্তরটা দিব। আমি শুধু বলবো এটা ভগবানের একটু পরীক্ষা। হ্যাঁ, আমি উত্তরটা যাওয়ার সময় তোমাকে দিয়ে যাব। কি নাম তোমার? অনির্বাণ। আচ্ছা, কেন পাঠের মাঝখানে বলবো না, এই জন্য একটা ভাবে, ভাগবত কথা তো ভাবের কথা, ভক্তির কথা, এই ছন্দটা কেটে যায়। হ্যাঁ, কিছু নিয়ে করো না, আমি তোমাকে উত্তরটা দিব। শুধু তোমার উত্তরটা শেষ হলে তুমি আমাকে ডেকে নিও। আর একটা কথা বলবো, এটা ভগবানের একটা পরীক্ষা। আমাদেরকে ভগবানের রাজ্যে বসতে হলে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে হয়, সহ্য হতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কোন জায়গাটা ছিলাম আমরা? হ্যাঁ, আমরা এইটাই মানে ছন্দটা কেটে যায়। তো ভাগবত কথা তো আমরা শুনতেই পারি, কিন্তু ভাগবত কথা আসলে সত্যিকার অর্থে খুব ভাবের কথা। ভক্ত ভগবানের মিলনের একটা অভিনব, একটা অপার্থিব জগতের কথা। ওই ভাবটা না সবসময় ইচ্ছা করলেও আসে না। ওই ভাবটা ভগবানের কৃপা, গুরু কৃপায় সম্ভব। তোর ওই ভাবরাজ্যে অবস্থান না করলে ভাবের কথা আসে না। ভগবান যা বলেন তাই তো আমাদেরকে বলতে হয়, তাই না? ভেবে আসি বাড়ি থেকে যে এই পাঠটা করবো, কিন্তু আসরে বসার পরে তার চরণে সঁপে দেওয়ার পরে দেখা যায় হয়ে যায় অন্যরকম, সেটা তারই ইচ্ছা। যাই হোক, তা আমার বাবা এটাই বলেন, আমার জন্মদাতা পিতা বলেন। হ্যাঁ, আমার বাবা এখনো কথায় কথায় বলেন, দেখো মা, তুমি আমার মেয়ে বটে, কিন্তু আমার যদি তুমি ছেলে হতে তাহলে তোমাকে আমি এই পথেই দিতাম। হ্যাঁ, হরি কথা বলো, তুমি আমার কাছে ছেলে, আমি তোমাকে মনে মনে ছেলেই ভাবি। আমার বাবা এমন করেন, খুব বাবার এই পথটা আমাকে ছোট থেকে, অনেক যখন ছোট তখন থেকে আর কোনো বোনকে না, আমাকেই শুধু বাবা ভাগবত কথা বলে যেত। বাবা বলেন আর কি যে আমরা ভক্ত সাজি, কিন্তু আমাদের ভক্তি কোথায়? একজন ভক্তকে চিনতে গেলে ভক্তি চাই। আর ভক্তি কি?
ভক্তি মানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রাণ জোড়ানো, ভগবানের জন্য যে আমার আকুলি বিকুলি ভাবটা, ওইটা না থাকলে কি আমি ভক্ত হলাম? আমি কি ভক্ত হতে পারি? ভক্ত হওয়া সম্ভব? ভক্ত হওয়া অনেক শক্ত। তাহলে ভগবানের ভক্ত হতে গেলে আমাদেরকে নিতাই গৌরী, ভগবানের যদি ভক্ত হতে চাই, তাহলে আমাদের ভক্ত হতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হয়। জয় রাধে। তাহলে সেই বাধা বিপত্তি কাটিয়ে ওঠাটা কি বলছি, যেমন ধরেন এই যে আমি ভক্তিপথটাকে অবলম্বন করছি, আমি ভক্তিপথটা অবলম্বন করে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি যখনই ভক্তিপথ অবলম্বন করে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, তখনই আমাকে 4-5টা বাধা টেনে ধরে, চারপাশ থেকে আমাকে বাধা আঁকড়ে ধরে। ওই বাধাটা কি? বাধাটা খুব দূরের নয়, আমরা মনে মনে ভাবি বিভিন্ন বাধা আসে। বাধাটা কখনো মা রূপে আসে, কখনো বাবা রূপে আসে, কখনো সন্তান রূপে আসে, আত্মীয় পরিজন। কেউ এই 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 প্রশ্নটার উত্তর এখানেও পেয়ে যাচ্ছেন কিছুটা। বাধা কিছু না, আমরা দেখছি আমার মা, আমি দেখছি আমার বাবা, আমি দেখছি আমার ভাই, বা আমি দেখছি কোনো আত্মীয় পরিজন, মানে বাধা সৃষ্টি করবে, কোনোভাবেই সম্ভব না। এগুলি আমাদের বিপত্তি আছে। যখনই আমরা ভজনে এগোতে চাই, তখনই আমাদেরকে ওই বাধাগুলি বাধা দেয়, বাধা সৃষ্টি করে। কিন্তু সেই বাধাটাকে আবার অগতির গতি মধুসূদন, তিনি আবার বাধা কাটিয়ে দেন। সৎ পথে সঠিক বাধা, কিন্তু শত বাধাকে আবার সত্য স্বরূপ ভগবান শ্রী হরির কৃপায় আবার তিনি কাটিয়ে দেন। তাহলে বাধাগুলি আমাদের অন্য কোথাও না, দূরে কোথাও না, আমাদের যার যার কাছে, যার যার ঘরে, নিজের ঘরে এগুলি বাধা। মানে অনেক সময় মায়া আমাদের মনে হয় সর্বনাশ, আমি কি করে এটা করবো, কিন্তু এইটাই ভগবানের একটা খেলা। ওই মায়াদের এমন কাউকে ভালোবাসছি যে তাকে অতিক্রম করতে পারছি না, আটকাতে পারছি না। তো এই বাধাগুলি আমাদের সব সময় এমন না যে বাধাগুলি আমাকে আটকে দিচ্ছি। বাধাগুলি যারা আমরা সংসারী জীব, তাদেরকে সংসারে আটকে দিচ্ছি, আর বাধাগুলি ঠেলে আবার আমাদেরকে কিছু ভক্তিপথে এগিয়ে দিচ্ছি। কারণ বাধাগুলিকে যদি না কাটিয়ে আমরা না অগ্রসর হতে পারি, তাহলে আমি ভক্ত হলাম কি করে? হ্যাঁ, কতটুকু আমরা ভক্তি পথে এগোচ্ছি। দেখা যায় যে অনেক সময় আমরা দেখি ভক্তি পথে এই যে এগিয়ে গেলে এগুলি বাধা থাকবে, প্রতিনিয়ত থাকবে, কিন্তু যখনই আমরা ভক্তিপথ থেকে আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাচ্ছি, বাধাগুলিকে ডিঙিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়া মানেই হলো নিতাই গৌর, আমরা ভগবানের কে স্পর্শ করে আছি, ভগবানকে ছুঁয়ে আছি, ভগবানকে ধরে আছি। প্রতিটা মুহূর্ত আমাদের ভগবত ভজনই হচ্ছে। আর বাধাগুলি ছোট ছোট বাধা আটকে গেলে কি হবে? আমাদের বাধা তো বড় বড় বাধা, যেগুলি আমাদের বিশাল বিশাল বাধা, সেই বাধাগুলির থেকে তো আমরা কাটিয়ে আসছি। তাহলে আমরা এই বাধার থেকে রাধারানী কত বাধা সহ্য করেছে, কৃষ্ণ ভক্ত হলে তারা কত বাধায় উত্থান পতন তাদের জীবনে হয়েছে। তাহলে ভক্ত যদি হচ্ছে, সে বাধা অতিক্রম করবে না, বাধা সহ্য করবে না, এটা তো হতেই পারে না, এটা হতেই পারে না। তাহলে ভক্ত হলে তাকে ভক্তি লাভ করার জন্য পদে পদে বাধা অতিক্রম করতে হবে। বাধা আসবে, কখনো সেটাকে সহ্য করে, কখনো ধৈর্য ধরে, কখনো সেটাকে ডিঙিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোথায়? না, ভগবানের রাজ্যে। এইবার দেখেন ভক্ত কেমন হয়। আমরা দেখেছি রাধারানী কত বাধা সহ্য করেছেন, মীরা কত বাধা সহ্য করেছেন। কে না, মা যশোদার থেকে যদি ধরেন ভগবানকে সন্তান রূপে পেতে চেয়েছিলেন, কত বাধা, তাকে কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তো একটু লীলায় আমরা প্রবেশ করি। তো লীলায় প্রবেশ করতে গেলে আমাদেরকে একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে প্রথমে আমাদেরকে রাধে রাধে করে স্মরণ করে যাই। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় রাধে শ্যাম। তো আমাদেরকে এখন একটু বৃন্দাবন প্রবেশ করতে হবে, কারণ আমার গোবিন্দ কোথায় আছেন, কৃষ্ণ কোথায় আছেন, রাধারানী কোথায় আছেন? সর্বত্রই আছেন, তথাপি তিনি লীলা বিলাস করেছেন ব্রজে, বৃন্দাবন। তো সরাসরি রাধারানীর কথা না হলো, আমরা গোবিন্দকে দিয়ে শুরু করছি। ঘটনায় যাই। ভগবান লীলা বিলাস করেন। গোবিন্দ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ, তিনি সব সময় লীলা বিলাস করেন। এতটুকু লীলা ছাড়া তিনি থাকতে পারেন না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অনন্ত লীলা চলছে, অনন্ত লীলা চলছে। তো ভগবান যখন লীলা বিলাস করবেন, তখন তিনি দেহ ধারণ করে আসেন। কেন আসেন? ওই ভক্তদেরকে নিয়ে তিনি লীলা বিলাস করবেন, ভক্তদের নিয়ে তিনি আনন্দ দান করবেন। কারণ ভক্ত ছাড়া, তিনি নিজের মুখে বলেছেন, ভক্ত আমার জীবন সর্বস্ব, ভক্ত আমার সব। এই জগৎ আমি সৃষ্টি করেছি, ভগবান বলছেন এই জগৎ আমি সৃষ্টি করেছি, আর এক মুহূর্তে আমি এই জগৎকে উড়িয়ে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। আমাদের দেখেন তো, একটা সামান্য কিছু আমার যদি নিজের করে জানি, সেই জিনিসটা যদি হারিয়ে ফেলি বা ভেঙে যায়, আমরা কত কষ্ট পাই, বা অন্য কেউ নিয়ে নিলে কত কষ্ট পাই। আর ভগবান মুহূর্তের মধ্যে এই জগৎকে কত সুন্দরভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, আবার এক মুহূর্তের মধ্যেই তিনি তা ধ্বংস করে দিতে পারেন। এক মুহূর্ত সময় লাগে না তাকে, তিনি ধ্বংস করে দিতে পারেন, তার কিচ্ছু মনে হয় না। তাই ঋষিকবি বলেছেন, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট ও শিশু মান মনে খেলেছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছে। তাহলে তিনি লীলা করছেন। ভগবান বলেন, এই পৃথিবীকে এত সুন্দর করে সৃজন করে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া আমার এতটুকু লাগবে না, আমার কোনো কষ্ট হবে না। কারণ এটা সবই আমার কাছে খেলা। আমরা মায়া, এই কায়াকে, এই মায়া আর কায়া দেহটা তো, একে ধরে আমি আর আমার করে জগতে যত বিশৃঙ্খলা সৃষ্টি করছি, যত দুঃখ ভোগ করছি। কিন্তু ভগবান জানেন, এই দেহ ধারণ করে এসেছি আমি আনন্দ, তিনি তো আনন্দময়, সচ্চিদ আনন্দময়, সচ্চিদ আনন্দময় তিনি ভগবান। তো তিনি জানেন আমি আসছি আনন্দ দান করার জন্য। কার সাথে আনন্দ দান করবো? আমার ভক্তের সঙ্গে। তাই তো তিনি একহম বহুশ্যাম, এক থেকে তিনি বহু হয়েছেন, সৃজন করেছেন। এত আনন্দ, এত আনন্দ, আমার এই আনন্দ আমি কোথায় রাখি? আমি যদি আনন্দ পাই, সে আনন্দটা ভাগ করবো কার সঙ্গে? যদি কেউ না থাকে। তাই তিনি নিজে থেকে সৃষ্টি করে, জগৎ সৃষ্টি করে খেলা বিস্তার করেছেন, লীলা বিস্তার করেছেন। তো ভগবান বলছেন, একে আমি ধ্বংস করেই দিতে পারি, কিন্তু এতে আমার কিছু আসে যায় না। কিন্তু কেন আমি জগৎকে ধ্বংস করতে পারি না? আমার একটা লোভ আছে। আচ্ছা, জীবের লোভ হতে পারে, ভগবানের লোভ আছে? ভগবান নিজে বলছেন, আমার একটা লোভ আছে। কি লোভ? না, আমি ভক্ত বড় ভালোবাসি, এই ভক্তের ভক্তিতে আমার লোভ আছে। জয় রাধে। বলছে ভক্তের ভক্তিতে আমার লাভ আছে। ইহ জগতের কিছুর প্রতি আমি ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, কি নেই আমার? আমার সব আছে। শাস্তি, শালুক্য, সাজুজ্য, সমস্ত মুক্তিদান আমি করতে পারি। আমার তো কিছুর অভাব নেই। কিন্তু হ্যাঁ, আমার একটা অভাব আছে, আমার ভক্তর অভাব আছে, আমার ভক্তির অভাব আছে। ভক্ত ভক্তিকে আমি বড় ভালোবাসি, ভক্ত ভক্তি
ভক্তি ছাড়া আমি রইতে না। এখনো এই জগতে আমার ভক্ত আছে বলে, ভক্তের ভক্তি আছে বলেই আমি ভগবান, আমি আছি। আর এই রূপটার জন্য আমি পৃথিবীটাকে ধ্বংস করতে পারি না। যেদিন আমার এই ভক্ত ভক্তি পৃথিবীতে আর থাকবে না, সেদিনই আমি পৃথিবীকে ধ্বংস করব। তার মানে এখানে আমরা জানতে পাচ্ছি পৃথিবীটা টিকে আছে এখনো ভগবানের ভক্ত আছে বলে, এখনো ভক্তি আছে বলে। এত কিছু হচ্ছে, এত অরাজকতা হচ্ছে, তারপরে আমরা আছি, তারপর আমরা নিঃশ্বাস নিচ্ছি, এখনো আমরা বেঁচে আছি। কেন? ভগবানের ভক্ত আছে বলে, এখনো ভক্তি আছে বলে। ভগবানেরও অন্তরে বাসনা আছে যে আমি ভক্তের ভক্তিতে বাঁচবো, ভক্তের ভক্তি দিয়ে খেলা করব, ভক্তের সঙ্গে আমি লীলা বিলাস করব, আনন্দ করব। তাই ভগবান এই রূপটার জন্য পৃথিবী ধ্বংস করে না। উনি বলছেন আমি তখনই পৃথিবী ধ্বংস করব যখন আর একটাও ভক্ত থাকবে না, যখন ভক্তরা ত্রাহি ত্রাহি রব করবে, ভক্তদের উপর এত নির্যাতন এত অত্যাচার হবে, ভক্তরা সহ্য করতে না পারে ত্রাহি ত্রাহি রব করবে, ভক্তদের ভক্তি নষ্ট হয়ে যাবে, ছিনিয়ে নেবে, তখন ভগবান আমার কি করবেন? জয় রাম। তখন ভগবান আমার এই পৃথিবী ধ্বংস করবে, মানে প্রলয় ঘটে যাবে আর কি। তো দেখেন ভগবান তাহলে ভক্তকে চান, আর কিছু চান না। ভক্তের মনটা চান, ভক্তিটা চান, ভক্তকে চান, এইটুকুই, একটাই চাওয়াটা। আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? বৃন্দাবনে যখন এলেন, মানে সেই বসুদেব আর দেবকীর কাছ থেকে ভগবান তো লীলা করতে এলেন, লীলা বিলাস করতে কোথায় এলেন? হয়েছে বৃন্দাবন। যেখানে এবার ভগবানের একটা ছোট্ট লীলা আমরা আস্বাদন করবো। সেই লীলাটা ভগবান তো অনেক কিছু করেছেন, বকাসুর, অঘাসুর, পুতনা বধ, কংসবধ, বহু কিছু করেছেন। কিন্তু আজ ভগবান একটা ছোট্ট লীলা করছেন। কি লীলা? তিনি যখন লীলা করেন, খেলা করেন, তার চারপাশে সব তার সখারা পরিবেষ্টিত থাকে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাইকে নিয়ে তিনি লীলা বিলাস করেন। যখন তিনি লীলা বিলাস করেন তো তাদেরকে নিয়ে ধেনু চড়ান, মানে গোচারণে যান, সবই তিনি করেন। আজও ঠিক তেমনি ভাবে তিনি বৃন্দাবনে, আমরা কি করবো? এখন বৃন্দাবনে কিন্তু আছি, আমরা এখানে নেই, আমরা সশরীরে নেই, কিন্তু আমাদের মনোরথে আমরা বৃন্দাবনে অবস্থান করছি। ওই ভাবনায় একটু ভাবতে হবে, যেন আমি আমার মনোরথে চড়ে বৃন্দাবনের ধুলিতে, বৃন্দাবনের সেই স্থানে আমরা অবস্থান করছি। আমরা যেন ভগবানের একটু লীলার মধ্যে, মানসে মনে মনে যেন আমরা ভগবানের সেই লীলাতে প্রবেশ করছি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়। রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশরি, রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। জয় শ্যাম সুন্দর কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, জয় রাধা রমন কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনে ভগবান তার সখাদের নিয়ে খেলা করছেন, সমস্ত সখাদের নিয়ে বসেছেন। যখন গোবিন্দ সব সখাদের নিয়ে বসেছেন, মাত্র খেলা শুরু করবেন, হঠাৎ করে গোবিন্দ লক্ষ্য করছেন সুদামা উঠে যাচ্ছে, শ্রীদামা উঠে যাচ্ছে।
উঠে যাচ্ছে। এবার গোবিন্দ এখানে কিন্তু দেখেন ভগবান যিনি সম্পূর্ণ জ্ঞান স্বরূপ, তিনি তো সবই জানেন, কিন্তু তিনি কিন্তু লীলা করতে এসেছেন, তাই প্রাকৃত মানুষের মতো লীলা করছেন। লীলাটা কিন্তু তিনি ভগবান রূপে নয়, ঐশ্বর্য রূপে নয়, মাধুর্য লীলা করছেন। এবার তিনি যখন প্রাকৃতভাবে লীলা করছেন, তিনি সমস্ত বিস্তৃত, তার জ্ঞানকে সব সরিয়ে দিয়ে তিনি একদম একটা সাধারণভাবে লীলা করছেন। তিনি তাকে শ্রীরামা উঠে যাচ্ছে, হঠাৎ বলছে, শ্রীরামা তুই উঠে যাচ্ছিস, কি ব্যাপার? সখা তো উঠে যাচ্ছিস? বলছে যে হ্যাঁ, আমার বউকে আনতে যেতে হবে জয়রাধা থেকে। হ্যাঁ, আমি তো বিয়ে করতে যাচ্ছি, কারণ এইটুক সময় দেখা করে গেল, সখাদের সঙ্গে দেখা করে গেল, কিন্তু আমাকে বউকে আনতে যেতে হবে, বিয়ে করতে যাচ্ছি। এবার যখন আনতে যে কৃষ্ণ বলছে, বিয়ে করতে যাচ্ছি মানে বউ আনতে যাচ্ছি মানে শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে শ্বশুর বাড়ি কি আমিও যাবো সাথে? ভগবান বায়না ধরেছেন, মানে ছেলে পেলেরা যেমন করে, আমার গোবিন্দ বায়না ধরেছেন আমিও যাবো, আমাকেও নিয়ে যে আমিও শ্বশুর বাড়ি যাবো। বলছে তুই তো একটা ছোট্ট বালক, ছোট মানুষ, তুই বিয়েতে ওখানে এইভাবে যাওয়া যাবে না, তুই বড় হ তবে বিয়ে করবি, তবে শ্বশুর বাড়ি যাবি। বলে না আমি এখনই যাবো। কিন্তু সীতামা তো নিবেন না, বলে না এটা সম্ভব না, তো তুই থাক, আমি আসছি। গোবিন্দ আমার বায়না ধরেছেন। এবার সখা বলছে না বড় হো তবে বিয়ে করবি, তবে শ্বশুর বাড়িতে যাবি। বলছে আচ্ছা শ্বশুর বাড়িটা কি? দেখেন যেমন ভগবান আমার কিছুই জানেন না, একটা সাধারণ মানুষ যেরকম প্রশ্ন করে, গোবিন্দ আমার বলছে আচ্ছা শ্বশুর বাড়িটা কি? বলছে শ্বশুর বাড়িটা কি? সীতামা বুঝাচ্ছে শ্বশুর বাড়িটা যেমন ধরো একটা মেয়ে থাকলে মেয়ের বাড়ি হয় না, তোমার বাবার বাড়ি হয় না, মেয়ে বা ছেলে, এটা কি? এটা আমার বাবার বাড়ি। আবার মা যেখান থেকে আসেন বাবার কাছে, বাবার সঙ্গে সংসার করেন, সেটাকে আমরা কি বলবো? মামার বাড়ি। হ্যাঁ, তেমনি যেখানে বিয়ে করতে যায় একটা বউ তুলে নিয়ে আসে, সেটাকে বলা হয় মামার বাড়ি হয়, মাসির বাড়ি হয়, কাকার বাড়ি হয়, এক একটা বাড়ি হয়। তেমনি যেখানে বিয়ে করতে যায় বর কনেটাকে তুলে নিয়ে আসে, সেটা হয় শ্বশুর বাড়ি। আচ্ছা ঠিক আছে, গোবিন্দ প্রশ্ন করছেন, আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাব, আমিও বিয়ে করবো, তাহলে আমিও বিয়ে করবো। বলছে না তুই তো ছোট্ট এই ব্রজের গোপাল বালক, বড় হো তবে তো বিয়ে করবি। আমি বলতে চাইছি আমার গোবিন্দ দেখেন কিরকম ছোট্ট মানুষের মতো মানুষ লীলা করেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশিকা যশ্রুতা তৎপরও ভবত। অনুগ্রহ করে ভক্তদের নিয়ে তিনি লীলা আস্বাদন করবেন, আনন্দ দিবেন, যারা বসে আছে তাদেরকে আনন্দ দেবেন, তারা হেসে উঠছে, এই শ্বশুর বাড়ি কি জানে না, আবার বলছে বিয়ে করবে, সবাই হাসছে, আনন্দ দিচ্ছে ভগবান আমার। এবার বলছে না তুই বড় হ, আচ্ছা তুই তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর তুই কবে বিয়ে করবি, তুই কবে বিয়ে করতে পারবি, এটা তো আমরা পারবো না, মাকে গিয়ে, মা যদি বিয়ে করায় তবে তো বিয়ে করবি, বলে তাকে রেখে চলে গেল। এবার বলছে এই শোন, সীতামাকে ডেকে বল, ঠিক তুই তো আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলে না, তো বউ কি জিনিস আমি তো জানি না, তো বউ আমাকে দেখিয়ে নিয়ে যাবে, তুই কি বউ আনতে যাচ্ছিস, কিরকম বউ, সে বউটা কিন্তু আমাকে দেখিয়ে নিয়ে যাবে, আমি তো বউ বলতে জানি না। তখন শ্রীরামা মনে মনে বলছে যে লীলা বিলাস করতে এলো, তুমি ছোট্ট গোপাল রূপে এসছো, কিন্তু তারাও তো সখারা তো জানে যে শুধু সখা ডাকি ঠিকই, কিন্তু সখারা কিন্তু মনে মনে ভাবে পরাণে সখা হে তুমি বিনা বাঁচে না পরাণ। সখারা কিন্তু জানে কৃষ্ণ হলো আমাদের প্রাণ সর্বস্ব, কৃষ্ণ ছাড়া আমাদের প্রাণ বাঁচে না। তুমি আমার মাতা পিতা দয়াল ভগবান, তুমি আমার বন্ধু সখা, তুমি আমার প্রাণ কানাই। শ্রীরামা বলছে আরে কানাই, এ কি বলতে হবে যে আমি আমার বউকে তোকে দেখাবো না, তুই যে আমার সর্বস্ব, প্রাণ সর্বস্ব, এক ঝলক তোকে না দেখে যে প্রাণ বাঁচে না, তো আমার যে যা কিছু আমি তো সব তোকে সঁপে দিয়েছি, আমার যে স্ত্রী সেও তো তোর চরণে সঁপে দিয়েছি, তো
তাকে কি করে তোকে না দেখাবো, অবশ্যই আসি, আমি আমার বউটাকে দেখাবো। দেখেন ভগবানের লীলা বিলাস। শ্রীদামা চলে গেলেন। এবার কৃষ্ণ কি করেছেন, রাগ করে নিয়ে গেল না, খেলা বন্ধ করে ধপ ধপ করে বাচ্চারা যেমন করে ছুটি মার কাছে এসছে। মা যশোমতী তখন ঠাকুর ঘরে চন্দন পিষছেন। চন্দন পিষে মা যশোমতী কার পূজা করতেন, নারায়ণের পূজা করতেন, তাই নারায়ণের চরণে ফুল তুলসী দিচ্ছেন। এবার পিছন দিয়ে গোপাল এসে মাকে জাপটে ধরেছে, ধরে বলছে মা আমিও বিয়ে করবো, হ্যাঁ আমিও শ্বশুর বাড়ি যাবো। তো মা তখন হাসবে না কাঁদবে, না ছেলের কথা শুনবে, না আমার নারায়ণের চরণে তুলসী দিবে। মা ভেবে পাচ্ছে না যে হঠাৎ করে আমার ছেলে কি হলো। অনেক সময় আমরা মায়েরা খুশি হয়ে না ছেলের এরকম কথা বললি। তো মা যশোমতী মনে মনে ভাবছে আর ছেলের কি হলো, হঠাৎ করে এসে বলছে সে বিয়ে করবে, শ্বশুর বাড়ি যাবে। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। বলছে না মা আমি এক্ষুনি বিয়ে করবো। ও বিয়ে করতে চলে গেলো শ্বশুর বাড়িতে, আমি এক্ষুনি বিয়ে করবো, আমাকে বিয়ে করো। জয় রাধা। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি পুজোটা করি। না মা পুজো করছে না, ধাক্কা দিচ্ছি মাকে, হ্যাঁ আমাকে এক্ষুনি বিয়ে করো, আমি এক্ষুনি বিয়ে করবো, আমি এক্ষুনি শ্বশুর বাড়ি যাবো। বলে ঠিক আছে তুমি তো করবে, তো সময় একটু দিতে হবে না, সময় দেওয়া যাবে না। এবার বলছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার বাবা আসো, নন্দরাজ আসো, তো তাকে আমি বলি, তো মেয়ে দেখতে হবে, মেয়ে খুঁজতে হবে, তারপরে আচ্ছা তোমার কি জানাশোনা কোনো মেয়ে আছে, হ্যাঁ তোমাকে যে বিয়ে করাবো বউ আনবো, তোমার কি জানাশোনা কোনো, জাগতিক দৃষ্টিতে দেখবেন না, হ্যাঁ কারণ আমরা সাধারণত বিয়ে বা এরকম কথা বলে আমরা যখনই সংসারিক ভাবনা আসে তাতে কিন্তু আমাদের অপরাধ হয়ে যায়। যখন ভগবানের লীলায় ঢুকে, যেমন সখী ভাবে এখানে যারা আছে, যেন আমরা বৃন্দাবনের ভোলাদেব ভগবানের লীলা বিলাস দেখছি, আনন্দ করছি, বৃন্দাবনের ভাবে যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের ভক্তি সঞ্চারিত হবে। এবার ভগবান বলছে তুমি তাহলে কাউকে দেখেছো, এমন কেউ কি আছে যাকে তুমি বিয়ে করবে, তুমি কি কোনো মেয়েকে পছন্দ করেছো? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার চোখ বন্ধ করে রাধারানীর বদনখানা চিন্তা করলেন। বদনখানা চিন্তা করে বলছে যে মা আমি যাকে দেখেছি সে, তার নয়নগুলো কেমন কমলাক্ষ, মানে কমলের ন্যায় নয়ন, তার বদনটা কেমন, সে তপ্ত কাঞ্চন, মানে সোনাকে তাপ দিলে যেই রং হয় সেই রং। রাধারানীর চরণের বর্ণনা দিচ্ছেন, যেন কোটি চন্দ্র শীতল হলে যেমন হয় চরণগুলি এমন আলতা পড়া, নুপুর পড়া, এইভাবে একটু বর্ণনা দিয়ে গোবিন্দ আমার বলছেন, মানে মনে মনে স্মরণ করছেন, মাকে তো আর বলতে পারছেন না, স্মরণ করছেন এইভাবে। তো মা তখন বলছে ঠিক আছে তোমাকে তো বিয়ে করাবো, বাবা আসো, শ্বশুর বাড়িতে একটু অপেক্ষা করো। এর মধ্যে এই মার সঙ্গে এই করতে করতে মা পুজো দিচ্ছেন আর ছেলের সঙ্গে এরকম মজা, মা আর ছেলের মধ্যে বাৎসল্য ভাবে একটা মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, বাৎসল্য ভাবে প্রেম বিনিময় হচ্ছে, ভালোবাসার আদান প্রদান হচ্ছে। ওইদিকে শ্রীরামা তার বউকে নিয়ে চলে আসছে। শ্রীরামা তার স্ত্রীকে নিয়ে যখন আসছে, তো হঠাৎ করে তাকিয়ে দেখছে ওই শ্রীরামা তো তখনকার সময়ে যেভাবে আনলে মানে মাঠ থেকে দেখতে পেত, তাই না, সব কিছু তো ওপেন ছিল, তো সেইভাবে যেন ওই যখন গোবিন্দের চোখে পড়লো যে মার সাথে সে ধাক্কা ধাক্কে দিয়ে মা ছেলের মধ্যে একটা বাৎসল্য প্রেম বিনিময় ভালোবাসার আদান প্রদান হচ্ছে, হঠাৎ করে তাকিয়ে যে শ্রীরামা তো বউ নিয়ে আসছে, এই ছুটছে, এই তো বউ আসছে, সে দৌড়ে যাচ্ছে শ্রীরামার কাছে। মা বলছে কোথায়, বলে ওই যে শ্রীরামা বউ নিয়ে আসছে যাচ্ছে। তো ওখানে যাওয়ার পরে শ্রীরামাকে বলছে শ্রীরামা তুই তোর বউ নিয়ে আসছিস, আমি দেখবো আমি দেখবো, আমাকে একটু দেখা। দেখেন এখানে কিন্তু ভগবানের লীলার মধ্যে কিন্তু নিগুড় রহস্য থাকে, ভক্তরা কিন্তু সেই তত্ত্বটা নেওয়ার জন্যই বলা। ভগবানের প্রতিটা ছোট্ট ছোট্ট লীলার মধ্যে দিয়ে অনেক নিগুড় রহস্য, অনেক তত্ত্ব কথা থাকে, যেটা আমাদের অনুভব করা দরকার, ভক্ত হৃদয়ে নেওয়া দরকার। এবার সেটা আমাকে গিয়ে বলছে যে যেটা দেখা তোর বউ দেখতে আমি চলে এলাম, বউ কেমন হয় আমি তো জানি না, একটু দেখাবো। এইদিকে শ্রীদামাকে নিয়ে যখন শ্রীদামা যখন বউকে নিয়ে আসছে, তখন শ্রীদামার যে বউ তাকে তার মা শিখিয়ে দিয়েছে, তার মা শিখিয়ে দিয়েছে শোন তুই তো শ্রীদামার বউ হয়ে যাচ্ছিস, তো ওখানে গিয়ে বৃন্দাবনে শ্বশুর শাশুড়ি স্বামী সবার যত্ন করবি, সবাইকে ভালোবাসবি, সবার কথা মানবি,
সবাইকে দেখবি, যে আসে তার সঙ্গে হাসি মুখে কথা বলবি, কিন্তু একজন আছে বৃন্দাবনে, তাকে কিন্তু কোনোদিন দেখবে না। জয়নিতাই গৌর। আমি তোকে তাকে চিনিয়ে দিচ্ছি, সবাইকে দেখবে কিন্তু তার দিকে সাবধান, কোনোদিন তাকাবে না। কখনো ঘুমটা ওদিকে, আমরা জানি তারা কিন্তু অনেক বড় করে ঘুমটা দেয়, তার নামটা জেনে রাখ, সে যদি কোনোদিন আসে সাবধান, সবাইকে দেখবি, সবাইকে যত্ন করবি, কিন্তু তার দিকে কিন্তু কখনো চোখ তুলে তাকাবি না, ঘুমটা তুলবি না, আরো বড় করে ঘুমটা দিবি। হ্যাঁ, মা কেন মা, সবাইকে তুমি বলছো দেখার জন্য, কিন্তু তাকে দেখতে না করেছো কেন? কেন না করেছি? কারণ সে তো নটখট শ্যাম কৃষ্ণ, একবার যদি তাকে দেখিস তাহলে তোর আর স্বামীর সংসার করা হবে না, তোর সংসার সব, সংসার ধর্ম, স্বামী ধর্ম, গেহ ধর্ম সব শেষ হয়ে যাবে। তাই সাবধান, আমি মা, আমি তোর গুরু, তোর ভালোর জন্য বলছি, সংসার ঠিকানা, তুই কিন্তু ওদিকে কখনো তাকাবি না। নব নট বড় সুশ্যাম সুন্দর, মোহন মুরলীধারী। নব নট বড় সুশ্যাম সুন্দর, মোহন মুরলীধারী। বঙ্কিম নয়নে নূপুর নিকনে, নূপুর নয়নে নূপুর নিকনে, বঙ্কিম নয়নে নূপুর নিকনে, বনমালী রাসবিহারী, আমার বনমালী রাসবিহারী। জয় রাধেশ্বর। তার দিকে তাকাবে না, তাহলে সংসার ধর্ম, স্বামী ধর্ম সব শেষ হয়ে যাবে। সাবধান। এখনকার মতন তো ছেলে মেয়ে না, তখনকার ছেলে মেয়ে তো বাবা মার কথা মানত, মা বলেছে মানে ভালোর জন্য বলেছে, বিচার করতে যেত না। এইবার যখন এসেছে, যখন বলেছে এই শোনো, আমার এক সখা আছে কৃষ্ণ, তো কৃষ্ণ তোমাকে, যেই বলেছে কৃষ্ণ, এমনি যতটা ঘুমটা ছিল আরো বিশাল করে ঘুমটা নিয়ে নিয়েছে। বলছে কি কি তুমি কি করছো, ওর সামনে কোনো লজ্জা নেই, কৃষ্ণ, হ্যাঁ ওকে সবাই ভালোবাসে, তুমি তার যখন বলেছে, সে ঘুমটা তো এত বড় দিয়েছে, একবার টেনে ধরে রেখেছে চেপে। বলছে তুমি কি করছো? বল না, সে কিছুতেই ঘুমটা সরাবে না, কিছুতেই ঘুমটা সরাবে না। বলছে কেন? বলে না, এটা করা যাবে না। তো কৃষ্ণ বললো আমাকে দেখবে না? বলে না, আমি ওর বদন কখনোই দেখবো না। বললো শ্রীরামার স্ত্রী। কৃষ্ণের চোখ দিয়ে জল চলে এলো, আমার বদন দেখবে না? কৃষ্ণ বহির্মুখ জীব তো কখনোই কৃষ্ণকে দেখতে চায় না গো। কৃষ্ণ যতক্ষণ কৃষ্ণ দর্শন না হবে ততক্ষণ সে সংসার ধর্ম করতে পারে। কৃষ্ণের চোখ দেখছে না, আমি ওর বদন দর্শন করবো না। যখন বললো তখন কৃষ্ণের চোখ দিয়ে জল এসে, আমাকে দেখবে না? বলছে না, আমি ওর বদন দেখব না। যখন বললো তো কৃষ্ণ খুব দুঃখ নিয়ে সেখান থেকে চলে গেল। এবার শ্রীদামা বলছে আচ্ছা তুমি কেন বলো তো আমার সখাকে এমন কষ্ট দিলে, কত বড় কষ্ট পেল, তার মুখ কেন দেখতে চাইলে না? বলে আমার মা মানা করেছে, যদি আমি ওর মুখ দেখি তাহলে আমার সংসার ধর্ম, আমার স্বামী ধর্ম সব নষ্ট হয়ে যাবে, তাই মার কথায় আমি এরকম ঘুমটা পেয়েছি, আর কি করা যাবে। তো ঠিক আছে, এই দিন ওরা রইল। সেদিন রাত্র হয়ে গেল, গোধূলির সময় নিয়ে আসছে, রাত্র হয়ে গেল, বউ নিয়ে বাড়িতে গেছে। সকাল যখন হয়েছে, সকালবেলা হতে না হতে সবার মুখে মুখে, বৃন্দাবনে সবার মুখে মুখে কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া। রূপসাগরের অরূপে রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। রূপসাগরের অরূপে রতন কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। ব্রজের গোপাল যশোদা দোলায় বলরাম ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। আচ্ছা আমার টাইমটা কিন্তু বলবো, আমি কিন্তু লক্ষ্য করতে আচ্ছা হ্যাঁ
কারণ আমি বলতে গেলে আমার এই স্মরণ থাকে না, তো হয়তো লীলায় প্রবেশ করছি। জয় রাধা। তো কৃষ্ণ কানাইয়া, সবার মুখে মুখে কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া লালা। হ্যাঁ, আমাদের কৃষ্ণ, কৃষ্ণর এমন রূপ, এমন গুণ, কৃষ্ণ এমন করে হাসায়, এমন ভাবে গোপিনীদের ঘরে গিয়ে মাখন চুরি করে, ক্ষীর মাখন চুরি করে, এমন করে গোপীদের মানে যত লীলা আর কি, মাখন চুরি করে গোপিনীদের নিয়ে বস্ত্রহরণ লীলা করেছিল, বা ওইখানে কালীয় নাগ দমন করেছিল, পুতনা বধ করেছিল, যে যেমন পারে কৃষ্ণের গুণগান করছে। অধরম মধুরম বদনম মধুরম, মানে সবার মুখে কৃষ্ণ গুণকীর্তন, সবার মুখে মুখে কৃষ্ণ গুণবর্তন। কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া ফনায় নাচে তুই দাদা তুই থইয়া থইয়া। আবার কেউ বলছে হ্যাঁ যে ব্রজগোপীর মন হরিল বাঁশি বাজাইয়া, আমার রাধারানীর মান ভাগিল চরণ ধরিয়া। মানে যে যা পারছে কীর্তন করছে। এবার দেখছি প্রতিটা মানুষ, কেউ অভিযোগ করছে মাখন চুরি করছে, কেউ বলছে এই কৃষ্ণ এই লীলা করছে, কিন্তু সবাই কিন্তু কৃষ্ণকে নিয়েই কথা, তাদের সারাক্ষণের কথা কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণর গুণগান কীর্তন, এবং সবাই খুব আনন্দ করছে। আবার বলছে একবার যে কৃষ্ণ এই ব্রজে থেকে একবার যে কৃষ্ণ বদন দর্শন করলো না, ধিক ধিক ধিক, তাকে ধিক, তার জীবন ব্যর্থ হলো, বৃথা হলো, তার এই মনুষ্য জীবনের কোনোই মানে হয়। তখন তার মনে হচ্ছে কি বৃন্দাবনের নারী পুরুষ ছোট বড় এমনকি গো বাছুর যারা আছে সবাই তো কৃষ্ণ প্রেমে পাগল, তাহলে আমার মা কেন বললো? একটু আগে আমি বলছিলাম যে ভজন ক্ষেত্রে কিন্তু কখনো কখনো দেখা যায় কারো মা, কারো বাবা, কারো আত্মীয় পরিজন, কেউ না কেউ যখন দেখা যায় ভজনে এগুচ্ছে, কেউ না কেউ বাধা হয়ে ভজন থেকে তাকে সরিয়ে দেয়, তাই না? হৃদয় গৌর, কিন্তু সেই ভজনে আমাদের এগিয়ে দেয় আমার শ্রী গুরুদেব, পথ দেখিয়ে দেন, হ্যাঁ, তার বর্ণনা দিয়ে আমাদের জানিয়ে দেন যে ভগবানের পথে কি হবে। আমাদের লালসা জাগে শ্রী গুরুদেবের মুখ থেকে, গুরু গোসাইয়ের মুখ থেকে হরি কথা শ্রবণ করে আমাদের চিত্তে লালসা জাগ্রত হয় ভগবানের জন্য, তাই না? এবার ভাবছেন প্রতিটা মানুষ, প্রতিটা জীব, বৃক্ষলতা পর্যন্ত কৃষ্ণ প্রেমী পাগল, ধূলিকণিকা পর্যন্ত, তাহলে আমার মা কেন আমাকে বললো যে কৃষ্ণ বদন না দর্শন করার জন্য? এবার সবার মুখে শুনতে শুনতে তার ভেতরেও লালসা জাগছে। তাহলে কৃষ্ণকে সবাই যখন বলছে যে না দেখলে এই জীবন বৃথা, এই জীবনের কোনো অর্থই নেই, তাহলে আমি একটু দেখি না কেন, আমি কেন দেখবো না? এবার তার ভিতরে মনে হয় আমার মা কেন না করলো, মা তো সবচেয়ে ভালোবাসে, কিন্তু মা আমাকে দেখতে বারণ করেছে, মার প্রতি কষ্ট হইতেছে। আর তার কষ্ট হচ্ছে যে যাকে সবাই ভালোবাসে, যাকে সবাই নয়নের মণি করে রেখেছে, হৃদয়ে হৃদয়ে ধারণ করে আছে, তাকে দেখতে পারবো না। তার সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে সবার মুখে শুনে শুনে সেও কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে, যে আমি দেখতে পারলাম না, আমি দেখতে পারলাম না। আর কৃষ্ণ যখন চলে যায় তখন কৃষ্ণ বলে গিয়েছে যে আমাকে যোগী পায় না জগৎ-ধ্যানে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী। আর সেই বিঞ্ছি বাঞ্ছিত পদ, সেই স্বয়ং এসে তার মুখ দর্শন করতে চাইল, আর তুমি বললে যে আমি কৃষ্ণের বদন দর্শন করব না। কৃষ্ণ বলেছিল আজ তো তুমি আমার চোখে জল আনলে, আমি তোমাকে দর্শন করতে চাইলাম, আর তুমি বললে যে না কৃষ্ণ বদন দর্শন করতে পারবে না। এমন একদিন আসবে যেদিন তুমি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদবে, কিন্তু আমার দর্শন পাবে না। তার জন্য তোমাকে প্রচুর কাঁদতে হবে। এই বলেছে। আজ সে সত্যি কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? যে কৃষ্ণকে বৃন্দাবনের সবাই, ব্রজের সবাই ভালোবাসে, সেই কৃষ্ণকে আমি দর্শন করতে পারলাম না। যাকে সবাই বলছে দর্শন না করলে এই জীবন বৃথা, যাকে দর্শন না করলে এই জীবন বৃথা হয়, সেই কৃষ্ণ দর্শন হলো না। আমি তাকে ফিরিয়ে দিলাম, আমার স্বামীও বললো যে তাকে দর্শন করার জন্য, কিন্তু আমি কি ভুল করলাম মায়ের কথা শুনি। তার ভিতরে আক্ষেপ আসছে, তার ভিতরে দুঃখ হচ্ছে, অনুশোচনা হচ্ছে। আর অনুশোচনা যখন হয় তখন কিন্তু হৃদয় অনেক নির্মল হয়ে অনেক সুন্দর হয়ে যায়, অনুশোচনায় তার পাপ কেটে যায়। যখন এমনি করে কাঁদছে তখন ভগবান মনে মনে হাসছে যে
যখন আমি দর্শন দিতে চাইলাম তুমি দর্শন দিলে না, আজ দেখো তুমি কাজ। তাহলে কৃষ্ণ প্রেমে আসলে কাঁদতে হয়, যে একটু আগে বলেছিলাম, যা আমরা সহজে পাই তার আমরা মূল্যায়ন করতে জানি না, কিন্তু যাকে আমরা কষ্ট করে কেঁদে পাই, অনেক খটখাটিয়ে খটকুট পেরিয়ে আমরা পাই, খেটে পাই, তাকে আমরা মূল্য করি। আজ কাঁদছে আর মনে মনে ভাবছে যা সামনে এলো তাকে পেলাম না, আর আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। কৃষ্ণ কি করে দর্শন পাবো, কি করে? এখন তার সর্বক্ষণ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কাঁদতে কাঁদতে এবার পরের দিন যখন ব্রজের বধূ তো তারা কলসি করে জল আনতে যায় যমুনায়, কলসি করে যখন জল আনতে গেল, ওই জল আনতে গিয়ে জল তুলছে, কিন্তু সর্বক্ষণ তার মানসপটে কৃষ্ণের কথা ভাবনা আসছে, যে সবাই কৃষ্ণকে চিনি আর আমার সামনে এলো, আমি কৃষ্ণকে দেখলাম না। চিন্তা করছে, জল তুলছে, যখন জল তুলছে তখন আমি কি কৃষ্ণের দর্শন পাবো না, কৃষ্ণকে আমাকে দেখা দিবেন না, আমি কি কখনই কৃষ্ণ দর্শন পাবো না, কারণ কৃষ্ণ তো চলে গেছে, আর তো কৃষ্ণ পাওয়া যাবে না। যখন এমনি করে কাঁদছে তখন একটা শব্দ হলো, একটা প্রতিধ্বনি হলো, যে বলেছিলাম না একদিন তুমি আমার জন্য কাঁদবে, আজ যখন সামনে এলাম তখন তুমি বুঝলে না একদিন তোমাকে কৃষ্ণের জন্য কাঁদতে হবে। তো অনেক কাঁদতে হবে, একটু নয়, এবার তোমাকে অনেক বিরহ হবে, অনেক বিরহ হবে। সেই বিরহে কেঁদে কেঁদে তোমার হৃদয় যখন স্বচ্ছ হবে, তখন বিরহ না এলে কৃষ্ণ প্রেমের মাহাত্ম অনুভব করা যায় না, একদিন তুমি বুঝবে। এমনি করে যখন বলছেন কাঁদছে, তখন এই শব্দটা শুনে তবু সে কাঁদছে, যে কৃষ্ণ তো দর্শন দিবেন না। এবার কলসিটা যখন তুলতে যাচ্ছে, এত ভার কলসিটা তুলতে পারছে না, ভগবান কি করলেন, একটা গোপ বালক রূপে পাশে দাঁড়িয়ে রইলেন। ভগবান তো ভক্তের পাশে থেকেই লীলা করেন গো, বুঝতে পারি না, গোপ বালক রূপে দাঁড়িয়ে রইলেন। এবার সে দূর থেকে একজন গোপ বালক দেখে বলছে, আমার কলসিটা একটু তুলে দিবেন। ভগবান গেলেন, দেখেন আমরা কি ভগবানের কাছে চাইছি, আমার কলসিটা একটু তুলে দিন। ভগবান আমার ছুটে এলেন, ভগবান আমার ছুটে এলেন, এবার ভক্তের কলসিটা তুলে দিচ্ছেন। ভগবানের একটু ইচ্ছা যে একটু তার লালসা হয়েছে নাম শুনি, তার গুণগান শুনি, একটু দর্শন না দিলে লালসাটা কি করে হয়? দেখুন, যাকে আমরা একবারই দেখি না তার প্রতি কি আমাদের ভালোবাসা খুব একটা জন্মে? তাকে দেখলে তো লালসাটা বাড়বে। তো ভগবান যখন তার কাকে কলসিটা তুলে দিচ্ছেন, একটু ইচ্ছে করে ভগবান উকি মেরে ঘুমটাটা সরিয়ে কলসিটা তুলে দিতে তাকে এক ঝলক, বিদ্যুৎ ছুটনে এক ঝলক দর্শন দিল। যেই ভগবানের এই কৃষ্ণের এক ঝলক দর্শন হলো, এই ঝলক দর্শনই সে মূর্ছা পড়ে গেল, পড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সবাই ছুটে এসছেন, এই কি যমুনার পাড়ে এই তো শ্রীদামার বউ কাঁদছে কেন, তাকে ধরে ধরে তাড়াতাড়ি সবাই নিয়ে গেল। তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তো কি হলো, কবির ভাষায় বলতে হলে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে, আমি এখনই দেখলাম এই যমুনায় জল আনতে গিয়ে, এখনই দেখলাম। যেন বলছেন যে আমি যমুনায় জল আনতে গিয়ে এই তো এক্ষুনি দেখে এলাম, এত রূপ এটা বর্ণনা দেওয়া যায় না, এই আমার নয়নে ধরছে না, মনে হচ্ছে যেন অজস্র অজস্র নয়ন হলে হয়তো আমি কৃষ্ণের এই রূপটাকে ধরে রাখতে পারতাম। শ্রীদামারও কষ্ট হচ্ছে, যাক মাধবী দাঁড়িয়ে একটু দর্শন করেছে আমার সখা। এবার
মিনতি করছে কৃষ্ণকে যে আরেকবার একটু দর্শন দাও না, ওই বিরহে তো আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, হ্যাঁ তুমি আরেকবার দর্শন দাও। বলছে না, তার আরো বিরহ দরকার, আরো কাঁদার দরকার কৃষ্ণের জন্য, আরো কাঁদলে আরো বিরহ হলে তবে সে কৃষ্ণ দর্শন পাবে। তখন সবাই মিলে বোঝালো কৃষ্ণকে যে কৃষ্ণ তুমি তো কত লীলা বিলাস করো, একটা লীলার ছেলে না হয় তাকে একটু দর্শন দিবি। সেদিন ছিল আরেকটা ছোট্ট লীলা ভগবানের। ভগবান কানে আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন তুলেছিলেন না, গোবর্ধনকে কানে আঙ্গুলের মাথায় তুলে ধরেছিলেন। সেদিন সবাই যখন কৃষ্ণ বলল যে তার প্রাণ বাঁচাও, তাকে একটিবার দর্শন দাও, আরেকটিবার দর্শন দাও, ভগবান রাজি হলেন। সেই গিরি গোবর্ধনের পাহাড় তুলতে গিয়ে এক ঝলক সেই দিনও তাকে দর্শন দিলেন, শ্রীদামার স্ত্রীকে দর্শন দিলেন। সেই দিনও যেন কোটি চন্দ্র কি কোটি সূর্যের বিচ্ছুরণ সেদিনও দেখে সেদিনও সে মূর্ছা গেল আর কৃষ্ণ কৃষ্ণের কাছে। আর সেদিন বললো এই দিনই আমার শেষ দেখা, আর কখনো তুমি আমার এই জন্মে দর্শন পাবে না, এই লাশ দেখা। তখন কেঁদে কেঁদে বলেছিল শ্রীদামার স্ত্রী, এই যে তুমি আমাকে এই বিরহ দিচ্ছ, আমি কাঁদবো তাহলে আমি কবে তোমাকে পাবো? এই জন্মে তুমি আর আমাকে পাবে না, আগত কলি যুগে তুমি আমার দর্শন পাবে। সেটি কে? এটা কে ছিল? শ্রীদামা ছিল, শ্রীদামার স্ত্রী ছিল সে মাধবী, শ্রীদামার স্ত্রী ছিল সেটা মাধবী। মাধবী তুমি আমার দর্শন পাবে কবে? আগত কলি যুগে আমি যখন আসবো, তখন তুমি নতুন জন্ম নিবে রাজস্থানে, রাজস্থানে মেয়রের এখানে তুমি জন্ম হবে একটা ব্রাহ্মণ গৃহে। ওখানে জন্ম হয়ে তুমি ছোট্ট থেকে একদম যখন শিশু, ছোট্ট অবস্থা থেকে তোমার প্রেম উদ্ভূত হবে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, কৃষ্ণের প্রতি তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসা জন্মাবে। আর ছোট্ট অবস্থা থেকে যখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তোমার সঙ্গে আমার যুক্ত হয়ে যাবে, সেদিন তুমি আমাকে পাবে, সেদিন আমি তোমাকে আমার করে তোমাকে নিয়ে নিব, ভগবান বলেছিলেন। আর সে যখন শুনলো যে আমি তো এই জন্মে পাবোই না, তাই সে খুব দ্রুত এই বিরহ সহ্য করতে না পেরে তার দেহ তিনি শেষ করে দিলেন, দেহ ছেড়ে দিলেন। দেহ ছেড়ে দিয়ে চিন্তা করলেন কৃষ্ণ বিরহ তো সহ্য করা যায় না, যে একবার ভগবানকে দর্শন করেছে, যে একবার ভগবানকে উপলব্ধি করেছে, সে জানে কৃষ্ণ বিরহ কত কষ্ট। ইহ জগতের মানুষের ভালোবাসা কি, কিন্তু কৃষ্ণ বিরহের কত কষ্ট সে জানে। যে একবার তোমাকে দর্শন করেছে সে জানে তোমাকে ভোলা কত কঠিন। তো এখন তো মাধবী আর সেটা ভুলবে না, তাই তিনি কি করলেন, ওই দেহ ত্যাগ করে দিলেন। দেহ ত্যাগ করে দিয়ে ইথারে তার আত্মাটা ভেসে 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 ভেসে, ওই যে তার কল্পনা ভগবান বলেছিলেন যে তুমি অমুক জায়গায় জন্ম হবে, ব্রাহ্মণ কন্যা হয়ে জন্ম হবে, ছোট কাল থেকে তুমি কৃষ্ণ প্রেমে পাগল হবে, ওই স্মরণ করে কৃষ্ণকে স্মরণ করে দেহ ত্যাগ করে ইথার তরঙ্গে তার আত্মাটা ভাসতে ভাসতে সেই রাজস্থান গিয়ে জন্ম হলো কে? সেই মাধবী মীরাবাই। সেই মীরা ওখানে জন্ম হলো, জন্ম হয়ে ছোট্ট শিশু অবস্থা থেকে বিরাজ হয়ে গেল। ছোট্ট থেকে সে ভগবানের কৃষ্ণের ছবি একবার দেখা যায়, তার বাড়িতে একজন এলো, এক ব্রাহ্মণ এলো, একটা শালগ্রাম নিয়ে এলো। এবার সে কান্না জুড়েছে, ওটাই আমি চাই, ওকে আমার কাছে উনি রাখতে চাইছেন না, কিন্তু কন্যার অবস্থা দেখে ভগবান তাকে আদেশ করেছেন বলে শেষ পর্যন্ত কিন্তু ওই যে কি শিলাটার নাম, হ্যাঁ গিরিধারী, ওই গিরিধারী রেখে গিয়েছিলেন, গিরিধারী রেখে গিয়েছিলেন। আর সেই গিরিধারীকে বাবা মানে মীরার বাবা পুজো দিতেন। এবার মীরা বললেন আমিও পুজো দিব,
বাবাও পূজা করেন, দেখেন কি কেমন ভাবে ধারা হয়। বাবাও পূজা করেন, বাবার সাথে সাথে মেয়েও পূজা করেন। বাবা দুধ কিনে আনেন, দুধ দেন ঠাকুরকে। এবার মীরা বলছে যে আমিও আমার গিরিধারীকে দুধ দিব। দুধ জাল দিয়ে এনে বলে তুমি খাও, তুমি খাও, হ্যাঁ, কৃষ্ণ তুমি খাও, এখন তো তুমি খাবে। ভগবান সাক্ষাৎ বলছিলেন যে আমি তোমাকে দর্শন দেব, ভগবান সেটা দুধ খেলেন, কিন্তু কেউ বিশ্বাস করলো না। ছোট্ট মানুষ বলছে এটা কি হয়, কিন্তু ভগবান তাকে মাঝে মাঝে দর্শন দিতেন, মাঝে মাঝে তার সেবা গ্রহণ করতেন। এবার কি হলো, একদিন মীরা দাঁড়িয়ে আছেন, এভাবে মানে ওই গিরিধারীর সঙ্গে মীরার লীলা চলে, খেলা চলে। মেরে তো गिरधर गोपाल दूसरो न कोई, मेरे तो गिरिधारी गोपाल। এই গিরিধারী গোপাল আমার আর দ্বিতীয় কেউ নেই, এক গিরিধারী গোপাল আমার ওতে আসো। তেমনি করে একদিন ছোট্ট মীরা মার সঙ্গে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মীরার এক বন্ধু, মীরার বান্ধবী, তার বিয়ে হচ্ছে। তার বিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছে যে পালকি করে নিয়ে মা কি বলছে, এই তো এইটার মধ্যে করে বর আসতেছে, বর আসতেছে মানে এই বর বিয়ে করে তোমার বান্ধবীকে নিয়ে যাবে। তখনই মীরার মনে হচ্ছে আমার বর কোথায়, তাহলে আমিও বিয়ে করব, ঠিক সেই কৃষ্ণ যেমন লীলা করেছিল ভক্তের মধ্যে, আমিও বিয়ে করব। তা আমার পর কখন আসবে, আমার বর কোথায় যেয়ে শুরু করছে, আমাকে বিয়ে করতে হবে, আমার বর আসতে হবে, আমার বর এনে দাও, বর এনে দাও। মা এবার বাচ্চা মেয়েকে কান্না কি করে সামলাবে, মা কি করলেন, তার হাত ধরে নিয়ে গেলেন ওই গিরিধারীর কাছে। ওদিন সুন্দর করে গিরিধারীকে সাজিয়ে মা গিরিধারীর মালা পরিয়ে ওইটা মেয়েকে পরিয়ে দিল। এই তোর বর, মানে ছোট্ট মেয়ে বিশ্বাস করলেন কি আমার বর। এইবার সে স্ত্রীর মতন সেজে গিরিধারীর সঙ্গে তার ভাবের আদান প্রদান করে, গিরিধারীকে তেমনি ভাবে ভালোবাসে। প্রতিদিনই গিরিধারীর সঙ্গে কথা বলেন, নানান কিছু করেন। তারপরে রাত্রে বলে ডাকে, প্রায় দিনই রাত্রেবেলা গিরিধারী তার সঙ্গে সাক্ষাৎকার করেন। তো একদিন মীরা শাখা সিঁদুর পরে সুন্দর করে সেজে সকালবেলা, মা বলছে কি কি তুমি শাখা সিঁদুর পরেছো, তুমি এরকম শাড়ি পরে সিঁদুর টিঁদুর পরেছে কি ব্যাপার? বলছে যে আমার তো তার সঙ্গে বিয়ে হয়েছে, কালকে রাত্রে ওই গিরিধারী সুন্দর করে সেজে এসেছিল, আর কতজন এসেছিল, মানে সমস্ত দেবতা কতজন এসেছিল, কত অশ্ব, কত ঘোড়া, কত গাভী, কতজন নিয়ে প্রচুর, মানে গিরিধারীর সঙ্গে বহুজন এসেছিল। তারা বুঝতে পারছে বাবা যে মেয়ের চেতনে হয়তো এইগুলি ভাবছে, কিন্তু সত্যি ভাবতে পারছেন না। গিরিধারী আমার সঙ্গে এসেছিল, এসে কি করেছে, তার গলা থেকে মালা আমাকে পরিয়েছে, আমি তার গলায় মালা পরেছি, তাই তো আমি সিঁদুর শাখা পরেছি। এই ঘটনা। তারপরে আমরা জানি ঘটনা, তারপরেও তাকে সাংসারিক জীবনে বিয়ে করতে হলো বাধ্য করে, জোর করে আরেকটা সংসারে বিয়ে হলো, কিন্তু সে কোনোদিনই কাউকে তাকে স্বামী বলে মানতে পারেনি, সংসার দিতে পারেনি। তারা ছিল কালী উপাসক, কালী যেখানে বলি দেওয়া সবই চল। এবার ভগবান তাকে মাঝে মাঝে দর্শন দেন, মীরা ওর মধ্যে ডুবে থাকেন। ওই শ্বশুরবাড়ি তো তাকে গোপালের সঙ্গে গিরিধারীর সঙ্গে কথা বলেন, গিরিধারীর সঙ্গে প্রেমালাপ করেন, তাকে সাজায়, নিজে সাজেন। মীরা গান করে, মীরা ভজন করে কৃষ্ণের বিরহে, মীরার বিরহ প্রচুর, সেই বিরহের গান গিরিধারীর সঙ্গে করেন। এমনিভাবে তার দিন কাটছে। একদিন ভগবান তাকে আদেশ করলেন যে মীরা তুমি এবার বৃন্দাবনে আসো। মীরা এবার চললেন বৃন্দাবনে। মীরা এবার আদেশ পেয়ে, ভগবানের আদেশ পেয়ে, গোবিন্দের আদেশ পেয়ে বৃন্দাবনে গেলেন। কিভাবে বৃন্দাবনে গেলেন? হাতে একটা হাঁটা নিয়ে ওই নিয়ে গান গাচ্ছে, শ্যামনে চাকর রাখো জি, আমি চাকর হয়ে থাকতে চাই বৃন্দাবনে, আমি চাকর রূপে শ্যামের চাকরে ওই বৃন্দাবনের আঙিনা ঝাড় দিব।
বৃন্দাবনে আঙিনা ঝাড় দিব, বৃন্দাবনে সেবা করব, আমি চাকর হয়ে থাকবো সেমি। এইভাবে সারা বৃন্দাবন ঘুরে বেড়ায় আর গান করে চলে। এমনিভাবে 3 দিন মীরা না খেয়েছে। ভগবান তো সহ্য করতে পারছেন না। ভগবান কি করলেন, এক ঢাক, ছোট্ট ছোট্ট মানে বৃন্দাবনের গোপ বালক সেজে একটা ঢাক নিয়ে সারা ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে জানিয়ে দিলেন যে মীরা এসে গেছে, মীরা এসে গেছে। আর মীরা 3 দিন যাবৎ না খেয়ে আছে, তাই তোমরা তাকে খাওয়াও কিছু, তোমরা তাকে খাওয়াও। এবার সবাই মিলে, ব্রজবাসীরা মিলে তাকে খাবার দিচ্ছে। মীরা বলছে, আমি যে মীরা, আমি যে এখানে এসে গেছি, তোমরা কি করে জানলে, তোমরা কেন আমাকে খাবার দিচ্ছ? বলে একটা কালো ছোট্ট গোপ বালক মানে ঢাক পিটিয়ে পিটিয়ে সব ঘরে ঘরে গিয়ে সবাইকে, সমস্ত ব্রজবাসীর ঘরে গিয়ে গিয়ে বলেছে মীরা এসেছে, যাও তোমরা ভক্তকে খাইয়ে দাও, তাই আমরা এসেছি তোমাকে খাই। মীরার বুঝতে আর বাকি রইল না যে আমার গোপাল, আমার গিরিধারী এই ঢাক পিটিয়ে আমার কষ্ট সহ্য করতে পারছে না, তা আমাকে খাইয়েছে। জয় রাধা, খাইয়েছে। মীরা বুঝতে পারলো। এবার মীরা এখান থেকে আবার চলে গেল। আবার গোবিন্দ তাকে জানাচ্ছে, মীরা আমার স্ত্রীরা কোথায় থাকে এখন জানো? আমার তো একের পর এক লীলা চলতে থাকে। দেখেন এখানে একটা তত্ত্ব, যাকে সংসার বলছে যে দেখো না, আসলে যাকে দেখার কথা এই সংসারে আমরা তাকেই দেখতে দিই, তাই না? যেমন ছোট ছোট ছেলে মেয়েদের আমাদের উচিত ছোট থেকেই ভগবানের সঙ্গে যুক্ত করে দেওয়া, কিন্তু আমরা মনে করি ঠাকুরের দিকে যদি বেশি চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আর তার সংসার বাড়ি হবে না। আর যেই সব বাবা মারা সব করেও ভগবানের দিকে এগিয়ে দেয়, যখন দেখবে সে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে তখন কি করে, বাবা এখন যদি এতটা এদিকে এগিয়ে যায় তাহলে তো সংসার হবে না, তখন উল্টা বাবা মা পিছনে লেগে যায়। যেই ছেলেটাকে এগিয়ে দিচ্ছে, যেই মেয়েটাকে এগিয়ে দিচ্ছে বাবা মা, যে যাও ঠাকুরের দিকে এগিয়ে যাও, কিন্তু যখন দেখবেন ওই বাবা মাই দেখছেন যে এই সংসারের দিকে সে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবার আমাদের বাবা মায়েরা কি করেন, আবার সংসার বাঁচানোর জন্য মেয়েকে টেনে ধরে, ছেলেকে টেনে ধরে, তাই না? এই যেমন ভক্তদের শুনতে পাচ্ছি, কারণ যদি ওইদিকে চলে যায় তাহলে তো সর্বনাশ, সংসার দিক থেকে সংসারটা তো রক্ষা করতে হবে। তাই আমাদের বড় ভয়, আমরা সহজে ভগবানের দিকে কেউ যেতে দিতে চাই না, আপনজনদের লাগিয়ে দিতে চাই না, কিন্তু তার সাথে লাগিয়ে দিলে সবচেয়ে মঙ্গল, কিন্তু সেটা আমরা করতে চাই। তাই যেন মহাজন যেন বলছেন, যাকে আমাদের নয়ন ভরে দেখা দরকার তাকে আমরা দেখি না। হ্যাঁ, যার কোনো গান কীর্তন আমাদের বদন ভরা করা উচিত, আমরা তারই গুণগান করি না। কত কথা বলি আমরা, কিন্তু তার গুণগান করি না। কত কিছু দেখি আমরা, কিন্তু তার দেখি, কিন্তু তিনি বসে নেই, তিনি চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মীরা যখন মাধবী অবস্থায় যখন বলছিল যে আমি দেখবো না রামু, ভগবান মনে মনে যেন বলছেন, আমাকে তুমি দেখবে না, আমাকে না দেখে তুমি থাকতেই পারবে না, তোমার ভিতরে আক্ষেপ হবে, তুমি কাঁদবে, বিরহে তুমি দগ্ধীভূত হয়ে যাবে, তখন তুমি বুঝবে আমাকে না পাওয়ার যন্ত্রণা কেমন। আর তুমি আমাকে পাবে, হয়তো সশরীরে এমনিভাবে পাচ্ছ না, কিন্তু কিভাবে পাবে? এই যে মন্দিরে মন্দিরে বৃন্দাবনে গিয়ে দেখো, একটু পরপরই মন্দির, একটু পরপরই মন্দির, ভগবানকে ভুলে থাকার সুযোগ আছে। তুমি যেদিকে তাকাবে সেদিকে আমার কৃষ্ণ বসে আছে, রাধারানী বসে আছে। বৃন্দাবনের প্রতিটা ঘরে আনাচে কানাচে একটু পরপরই তো মন্দির, তুমি কোথায়, তুমি চোখ খুললেই চাও বা না চাও তোমাকে ওই ভগবানকে দর্শন করতেই হবে। তো এটা যেন বলছেন যে তোমার চোখ টেনে নিয়ে যাবে, তার মানে তুমি যখনই ভগবানকে দর্শন করবে চোখের ভিতর দিয়ে আমি তোমার কাছে প্রবেশ করব। আচ্ছা, তুমি যদি মনে করো যে না আমি তাহলে চোখ দিয়ে তাকাবো না, আমি চোখ বন্ধ করে থাকবো, ভগবানকে দর্শন করো, ভগবান বলছে তারও পথ আমি করে রেখেছি। তুমি যদি মনে করো চোখ দিয়ে দেখবে না, তো তুমি কান দিয়ে আমার নাম শ্রবণ করবে, কারণ বৃন্দাবনে কি রাধে 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 শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে, তাহলে রাধে শ্যামের কথা তোমাকে শুনতেই হবে। তুমি চাও বা না চাও তোমার বর্ণ দিয়ে আমি প্রবেশ করব। তুমি যদি মনে করো আমি চোখ বন্ধ করে রাখবো, আমি কান বন্ধ করে রাখবো, তবে কি করবে? তোমার তো ক্ষুধা পাবে,
তুমি যখনই খেতে চাইবে তখন তুমি আমারই প্রসাদ গ্রহণ করবে। যখনই আমার প্রসাদ গ্রহণ করবে, এই প্রসাদ রূপে আমি তোমাকে কৃপা করবো। জয় রাধে। প্রসাদ পেয়ে সেই প্রসাদ পেয়ে তুমি প্রসন্ন হবে, তুমি আনন্দ লাভ করবে, তুমি আমাকেই পাবে। তাহলে তুমি যাবে কোথায়? তুমি যদি মনে করো আমি খাবো না, তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ওই শ্বাস প্রশ্বাসের মধ্যে গোবিন্দের চরণে যে এই যে ফুল, তুলসী, চন্দন, কর্পূর, অগুর দেওয়া হয়, ওই গন্ধ তো আনাচে কানাচে ধূপ ধুনুর গন্ধে মোমো করবে, তুমি আমাকে ভুলবে কি করে? সর্বত্র আমি ছড়িয়ে আছি, এই ধুলি কণিকায় সব দিকে আমরা বৃন্দাবনে গেলে গন্ধ পাই না? ফুল, চন্দন, অগুরু, কর্পূরের গন্ধন পেতেই থাকি, ধূপ ধুনুর গন্ধেই পেতে থাকি। তো ওর মধ্যে তো আমারই প্রসাদ, তো সেটা তোমার নাসিকা দিয়ে প্রবেশ করবে, সেই নাসিকা দিয়ে প্রবেশ করে সেই গন্ধের মধ্যে দিয়ে আমি প্রবেশ করবো। আচ্ছা, তুমি যদি মনে করো তাহলে আমি নাকও বন্ধ, মানে ভগবান বলছেন যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা উল্টো পথে লাগাই, কিন্তু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়গুলি ভগবানের কাজে লেগে আমরা ভগবানকে একদিন না একদিন প্রাপ্ত হবই হব। যতদিন পর্যন্ত না হব ততদিন পর্যন্ত আমাকে এই দুঃখ কষ্ট, এই জন্মচক্রের মধ্যে আমাকে ঘুরতেই হবে, ঘুরতেই হবে। বলছে এবার যদি তুমি মনে করো চোখ, কান, নাক, কান, শ্বাসও নিবে না, তুমি বন্ধ করে দিবে, কতক্ষণ করবে? ঠিক আছে মানলাম, তাও তুমি কতক্ষণ নিবে না, তুমি দাঁড়াবে কোথায়? ওই বৃন্দাবনের ধুলিতেই তোমাকে দাঁড়াতে হবে। তো ওই বৃন্দাবনের ধুলিতে কি আছে? ধুলি নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, ধুলি নয়, ধুলি নয়, গোপী পদে রেণু, আরে এই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা কানু। এই যে আমার ব্রজগোপিকাদের, আমার ভক্তের ধুলি, আর এই ধুলিকে আমি আমার গায়ে মাখি, তাহলে সেই ধুলি তো তোমার গায়ে যাবে। যখন আমার ধুলি তোমার গায়ে পড়বে, ধুলায় গড়াগড়ি দাও না দাও, তুমি যে পা দিয়ে দাঁড়াবে তাতেও তো তোমার পায়ে স্পর্শে ধুলি যাবে, তাহলে আমাকেই পাবে। আমরা দেখি না যে ভগবান সর্বত্র আছেন, ভগবান ছাড়া কিচ্ছু নেই সর্বত্র। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যারা কিছু নির্মল। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধরিতে, কি করে পাইবে সে পরতত্ত্ব দেখিতে। জয় রাধেশ্যাম। সর্বত্র কৃষ্ণের মূর্তি, কৃষ্ণ, কৃষ্ণময়, কৃষ্ণ ভিন্ন তো কিছু নেই। আমি কোথায় যাব? তিনি আমাকে হাত বাড়িয়ে ডাকছেন। আমি যতই দূরে থাকি না কেন, কোনো না কোনো ছলে বলে কৌশলে তিনি যে ফাঁদ পেতেছেন আমাকে ধরবে বলে, আমাকে ধরার জন্য তিনি ফাঁদ পেতেছেন। আমি ওই ফাঁদে কোনো না কোনো ভাবে পড়বই। রং, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, ধরা পড়বই, ধরা পড়তেই হবে। দুদিন আগে আর দুদিন পরে ধরা পড়তেই হবে। তার কাছে ধরা পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তার কাছে যদি ধরা পড়তেই হয়, তাহলে সময় থাকতে কেন আমরা ধরা দেই না? নিতাই গৌর। চিতা যে অহংকার, যে নাস্তিক মনে করে, তাকেও চিতার আগুনে ভস্ম হয়ে তাকেও ভগবানের কাছে ধরা দিতে হয়। সবই তো তার, কিন্তু আমরা ধরা পড়তে চাই না, আমরা ছুটে বেড়াই। কিন্তু ভক্তরা কি করেন? ভক্তরা যারা তাকে ভালোবাসেন তারা জানেন যে আমি তো ধরা পড়ে আছি, আমার তো উপায় নেই। আমি যখন তোমার কাছে ধরা পড়েছি, এইবার তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, কিছু করার নেই। আরেকটা জিনিস, ভজন করলে দেখবেন, যারা ভজন করে, যারা প্রকৃতই ভজন করে, তাদের ভজনে অবশ্যই বাধা আসবে। বাধা না আসা মানে তাহলে আমি এখনো ভগবত কৃপা থেকে বঞ্চিত আছি। ভজন করছি মানেই আমার বাধা আসবে, এটা ভগবানের একটা পরীক্ষা। ভজন করছি মানে আমাকে দুঃখ পেতেই হবে, আমাকে দুঃখ পেতেই হবে। দুঃখ পাবো না এ হতে পারে না। দুঃখ তো ভগবানের দূতই, দূতরূপী ভগবান জানান যে দুঃখ আসছে মানে ভগবান তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তোমায় কুলে নেবে বলে, তোমায় তুলে নিবে বলে ভগবান দুঃখ রূপে দাঁড়িয়ে আছেন। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে,
জোরে সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। তুমি তো আমাকে সুখে রাখবে না, আমার সুখ জ্বলে যাক। ভক্তরা সুখে থাকতে পারে না, ভক্তদের সুখ জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। যত সুখের দিকে ধাবিত হয় ততই থাকে সুখ জ্বালিয়ে দেয়। তাই বলছে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে। আমার পায়ের মাটি যাক না। আরো বলেছেন, কি সুন্দর দেখেন, শিখবে বলেছেন, যেখানে ঘর বাঁধবো আমি। ভক্তরা সুখে থাকে না গো, যে সুখে থাকে সে ভক্ত হতে পারে না। তাকে কষ্টি পাথরে যাচাই করে আঘাতে আঘাতে চোখের জলে বুকের জলে ভাসিয়ে নেন গো। তাকে সুখ দেখলেই যেন ভগবান মনে মনে ভাবে, আরে তুমি যদি সুখে পাও তাহলে আমাকে তুমি পাবে কি করে। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। দেখেছেন ভক্তের সারেন্ডার কি? যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান। বানটা কেন আসছে? আমার যে ভেসে যাচ্ছে সব বান কেন আসছে? তুমি দিচ্ছ ভাসিয়ে নেওয়ার জন্য। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মরে, চাই না পরিত্রাণ। তুমি যদি আমার ভাষাতে চাও, আমি পরিত্রাণ চাই না, আমাকে কেউ রক্ষা করো না, আমাকে ভাসিয়ে দিও। তুমি যদি আমাকে ভাষাতে চাও, তাহলে আমি পরিত্রাণ চাই না, কেউ আমাকে রক্ষা করো না, আমাকে ভাসিয়ে নিয়ে চলো। যাক না পায়ের তলার মাটি, আমার পায়ের তলার মাটি যা আছে সব চলে যাক। কিন্তু আমি জানি সেদিন আমার পায়ের মাটি সব চলে গেল, কেউ আমাকে সাহায্য যেদিন না করবে, কেউ পাশে না দাঁড়াবে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যখন আমাকে কেউ ধরবে না, তখন আমাকে কে ধরবে? তুমি ধরবে। যতক্ষণ ভক্তরা ধরছে ততক্ষণ এখনো আমার কিছু সাহায্য করছে। কিন্তু নিতাই গৌর এটাই বলছে, যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মরে, চাই না পরিত্রাণ। আমি পরিত্রাণ চাই না, দেখি তুমি আমাকে কি ভাষাতে পারো, ভাসিয়ে নে চলো। কত চোখের জলে ভাসাতে পারো, কত কাঁদাতে পারো। কারণ আমাকে কাঁদালে যে তোমাকেই কাঁদতে হবে। কত সুন্দর করে রবি ঠাকুর দেখিয়েছে, আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যা সাধা, সে কি এমনি হবে? আমার কাছে পড়লে বাধা, এই হবে তার সাধা, সে কি এমনি হবে? আমি যাকে ভালোবাসি সে কি এমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন। আমি যেমন তার সাধন করি, সেও আমার সাধন করেন। ভগবান নিজেই বলেছেন, ভক্ত আমাকে ডাকে, আমাকে সাধনা করে। কিন্তু আমারও একটা সাধনা আছে। ভগবান বলছেন, আমারও একটা সাধনা আছে গো। কি সাধনা? আমার সাধনা, আমি বিড়ালে থেকে, আড়ালে থেকে আমি আমার ভক্তের চোখের জল দেখি। এটি আমার সাধনা। আমায় কতটা ভালোবাসি, কতটা উজাড় করে আমায় ভালোবাসি, ওই ভক্তের সাধনায় আমি থাকি। এটাই গো। নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া তিনি ভাবেন ভক্ত কি ভালোবেসে তিনি সেই জল ঝরাতে চান। তাই ভক্তকে দিয়ে তিনি লীলা বিলাস করেন। আজ আমরা দেখি জয় রাধে, এই মাধবী কি করলেন? এই মাধবী তো মীরা। আজ ভগবান বললেন, মাধবী আজ তুমি দ্বারকায় চলে যাও। কোথায় যাও? দ্বারকায় চলে যাও।
আমার স্ত্রীগণ সবাই দ্বারকাতে থাকে, আমি এখন দ্বারকার রাজা। আজ বনফুলের পূজা নয়, আজ দ্বারকায় রাজা হয়ে থাকবো আমি। ওখানে চলে যাও, তুমি ওখানে যাও, ওখানে গিয়ে তুমি। মীরা এই আদেশ পেয়ে এবার মীরা ছুটলেন কোথায়? সেই দ্বারকায়। ওখানে গিয়ে দ্বারকায় গিয়ে ভগবানের বিগ্রহ দেখলেন। তার একটা সখী ছিল, রাধারানীর একটা সখী ছিল চম্পকলতা। চম্পকলতা রাধারানীর হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস, বল চল চল দেখবি চল, নিয়ে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহের সামনে দাঁড় করিয়ে দিলেন। মীরা চোখ খুলে তাকিয়ে দেখেন সেখানে আমার রাধা গোবিন্দ যুগলে আছেন, সেখানে আমার রাধা গোবিন্দ যুগলে আছেন। সেই রাধা গোবিন্দের যুগল দেখে মীরা অন্তরে শান্তি লাভ করলেন, অঝরে কাঁদছেন আর বলছেন, হ্যাঁ গোবিন্দ তুমি এখানে, তুমি এখানে দ্বারকায় আছো রাজা রূপে। যেন ভক্তের ভাবে মনে হয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জনমে জনমে মোর আর গতি নেই মোর, জনমে জনমে গতি নেই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। মীরা দর্শন করলেন, মীরা দর্শন করে নয়ন ভরে দর্শন করে ভগবানের সঙ্গে তার আগের জন্মের কথাগুলি বিনিময় করলেন। তুমি তো কথা দিয়েছিলে ছোট্ট থেকে তুমি আমার সঙ্গে থাকো, আছো তো, তুমি তো প্রতিটা লীলার সঙ্গে সঙ্গে তুমি আমার আছো। আমি তোমাকে পেয়েছি, কিন্তু পেয়ে আমরা তাকে ধরে রাখতে পারি না। ভগবান এক ঝলক দর্শন দিয়ে আবার ভগবান হারিয়ে যান। কেন হারিয়ে যান? ওই বিরহ জাগানোর জন্য। কেন? এগুলো ভক্তকে কাঁদিয়ে ভগবান দূর থেকে সে আনন্দ আস্বাদন করেন। ভালোবাসার মানুষের জন্য কাঁদলে ভালোবাসার মানুষ খুশি হন না, যে কত আনন্দ পাচ্ছে, আমায় কত ভালোবাসে। ওই এক দেখেন, আর এক করেন যে আমার ভক্ত যদি না কাঁদে, যেমন মা কাঁদলে তো সন্তানের মনে হবে যে আমার মা কেন কাঁদে, সন্তানরা কাঁদবে। ইহ জগতের জীব তো কাঁদে সংসারের জ্বালা যন্ত্রণায়, সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ করে, অশেষে বিশেষে দুঃখ ভোগ করে কাঁদে। কিন্তু আমার জন্য তো কেউ কাঁদে না। ভগবান চিন্তা করলেন, আমার জন্য কেউ কাঁদে না, কিন্তু আমার ভক্ত যদি আমার জন্য কাঁদে তাহলে সবাই আমার জন্য কাঁদবে। কারণ ভক্তি পথে যদি আসতে হয় তাহলে ভক্ত হতে হবে, আর ভক্ত হতে হলে ভক্তি রস আস্বাদন করতে হবে। তাহলে ওই ভক্তি রসটা কে আস্বাদন করাবে? তাই গৌরবী, তাই ভক্তকে ভগবান এত বেশি কাঁদান, তাই মীরাকে এত কাঁদতে হয়েছে। তাই মীরা সারা জীবন বিরহের গান করেছেন, সারা জীবন কৃষ্ণ কোথায় তুমি ঘনশ্যাম, কোথায় তুমি ঘনশ্যাম, শ্রীমতী যে কাঁদে কাঁদে ব্রজধাম, কোথায় তুমি ঘনশ্যাম। সারাক্ষণ কৃষ্ণ কোথায় কোথায় বলে কেঁদেছে আর ভগবানকে গান শুনিয়েছে। এই তো এইবার মীরা চিন্তা করলেন, আর নয় প্রভু, অনেক হয়েছে। এবার চম্পকলতা দেখে দেওয়ার পরে ভগবানের শুনে আনন্দ করলেন। এক সময় মীরা একা একা ওই ভগবানের কাছে গেলেন, গিরিধারীর কাছে গেলেন। গিরিধারীর কাছে গিয়ে সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করলেন, করে বললেন, এবার অনেক হয়েছে প্রভু, অনেক হয়েছে। এবার তুমি আমাকে আর তোমার থেকে দূরে রেখো, এবার আমাকে তুমি তোমার সঙ্গে এক করে নাও প্রভু, এবার কৃপা করে আমাকে তুমি তোমার সঙ্গে একাত্ম করে নাও। আর নয়, আর এই যে বিরহ সহ্য হচ্ছে না প্রভু, এবার তুমি আমাকে, আমি যেন তোমাকে পাই, তুমি যেন আমাকে পাও, ভক্ত ভগবানে একাকার করে নাও। যেই নিবেদন করলেন সবাই দেখতে পারল যে হঠাৎ করে দেখতে পাচ্ছি কি ধূপ ধুনোর একটা গন্ধ আসছে, মীরানি মীরানি। সবাই ছুটে গিয়ে দেখেন আমার রাধা মাধবের ওখানে মীরার একটা কাপড়ের আঁচল, একটা আঁচল লেগে আছে, উত্তরীয় বা কাপড়ের আঁচল গোবিন্দের গায়ে, মানে গিরিধারীর গায়ে অল্প একটু লেগে আছে, আর পুরোটাই বিলীন হয়ে গেলেন।
ভক্তকে ভগবান নিজের সঙ্গে মিশিয়ে দিলেন। একটু জোগাড় দেন আপনার সঙ্গে। তো মুহূর্তের মধ্যে ভগবান তার ভক্তকে, ভক্ত ছাড়া উনি কোথায় থাকবেন, তাহলে ওই ভক্ত ভাবটা দেখানোর জন্যই ভগবান ভক্তকে কাঁদান, অনেক কাঁদান, অনেক দুঃখ দেন। মানে তার যদি না পোষে তিনি চান আরো কাঁদতে হবে। সন্তানকে কাঁদাতে হলে, সন্তানের কান্না থামাতে হলে, জাগতিক কান্না থামাতে হলে মাকে তো আরো কাঁদতে হবে, আরো কাঁদতে হবে, আরো কাঁদো। তাই যেন তিনি তেমনি ভাবে ওই রাধারানীকে কাঁদিয়েছেন, তাই তিনি মীরাকে কাঁদিয়েছেন। মহাপ্রভু হয়ে কেঁদে কাঁদা শিখিয়েছেন। মানে আমাদের বিরহ ভাব ভগবানের জন্য 8টি ভাব দেখিয়েছেন। কাঁদো, এই জগতে কিসের জন্য কাঁদো? কাকে তুমি আপন ভাবছো? কার জন্য জীবন শেষ করে দিচ্ছ? যে তোমার আপন জন তার জন্য কাঁদলে না, যে তোমার দিকে তাকিয়ে আছে তার দিকে তাকালে না, 2 হাত তুলে আছেন, ডাকছেন। তো মীরা ভগবানের সঙ্গে মিশে গেলেন। ওখানেই আমরা বুঝতে পারলাম যে আগের জন্মের এই যে এমনি ভাবে ভক্ত ভগবানের লীলা বিলাস চলে। আর ভক্ত ভগবানকে কেন ভালোবাসেন? ভক্তকে দিয়েই তো ভগবান লীলা বিলাস করেন। কার সঙ্গে লীলা করবেন? ভক্ত ছাড়া ভগবানের লীলাটা কি করে হবে গো? ভক্ত ছাড়া ভগবানের লীলা হবে না। তাই লীলাকে প্রচার করার জন্যে, লীলাকে দেখানোর জন্যে ভগবান ভক্তকে দিয়ে লীলা করেন। ভক্তকে কাঁদান। আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা অনেক সময় ভাবি যে ভগবানকে ভালোবেসেও কেউ এত কষ্ট পায়, এত দুঃখ পায়। কিন্তু ভক্ত জানেন এ তো লীলা, এটা ভগবানের অভিপ্রায়। ভগবানের অভিপ্রায় বোঝার সাধ্য কার? আমি কি আমার চক্ষু দিয়ে, আমি কি আমার ওই জড়জাগতিক ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের অভিপ্রায় বুঝতে পারবো? আমার কি সাধ্য আছে গো? এইটা বুঝতে পারবো ভগবান মঙ্গলময়, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভবেনি। তাই গৌর হরি বল, আমার মধ্যে দিয়ে তুমি লীলা করবে, তাই তো তুমি আমাকে ভবে এনেছো। তাই তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে প্রভু, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। এই বলে ভক্ত সমস্ত সুখ দুঃখকে এক করে থাকে। আজ এখানেই ভগবানের লীলা কথা শেষ করব। বন্ধুকে গোবিন্দ হরিকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু, হরি দিন বন্ধু, হরি দিন
সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম। ভালো লাগলো আপনাদের ভক্তদের মাঝখানে এসে। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনে সবাই আনন্দে থাকেন, প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করে।